সম্মানিত খতিব মুকররম হযরত মৌলানা কারি মুজাম্মিল আহমদ সাহেব উপস্থিত আছেন। হাফেজ কারি সঈদুল ইসলাম সাহেব, কারি ফরকিস আহমদ, হাফেজ কারি সলমান আহমদ, কারি আব্দুল মুক্তাদির সাহেব। মাহফিল সঞ্চালনায় মাহাদি হাসান রিপন এবং আজকের মাহফিলের মান্যবর সভাপতি ফারুক আহমেদ সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পরদার অন্তরালে মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যেই পরিমাণ কুয়াশার ঠান্ডা, আমার মনে হচ্ছে এই পরিস্থিতিতে মাহফিলে বসা সম্ভব নয়। কারণ ফোঁটা ফোঁটা ঠান্ডার সময়ে পানি পড়লে কেমন লাগে এটা যার গায়ে পড়ে সে জানে। কিন্তু এই সময়েও আপনারা মাহফিলে বসে আছেন কোনো ব্যক্তিকে দেখার জন্য নয়, আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য। কথা ঠিক না? এই আমি চট্টগ্রাম থেকে এখানে এসেছি, এখানের সিস্টেম কীরকম এটা আমি জানি না। এখানে মাহফিল কিভাবে করতে হয় বা এখানের কিভাবে ধাস আছে এটা আমার জানা নাই। মোহাব্বত করে দাওয়াত দিয়েছেন, আমার দায়িত্ব হচ্ছে মাহফিল পৌঁছায়া দেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করলে ইনশাআল্লাহ আমরা যেই কারণে মাহফিলে বসেছি আল্লাহ যেন আমাদের আশা বসাকে কবুল করে নেয়। বাস, যেহেতু মাহফিল শুরু হয়ে গেছে, আমার আজকে বড় ভালো লাগছে। কারণ যিনি আমার আগে তাকরীর করেছেন ওনার নাম মাহমুদ হাসান, যিনি সঞ্চালনায় আছেন ওনার নাম মাহাদি হাসান, আর আমি যিনি মাহফিল করছি ওনার নাম সৈয়দ হাসান। দেখলাম আগেও হাসান, মাঝখানেও হাসান, নিচেও হাসান, যেন পুরা পুস্টার হাসানে ভরে গেছে। আলহামদুলিল্লাহ। তো আজকের এই মাহফিলে এসে আমরা এই কনকনে শীতে বসে একটাই জিনিস শিখব, আমার বক্তব্যের নাম ইসলাম নয়, আমার বাবার বক্তব্যের নাম ইসলাম নয়, কোন সংগঠনের মতের নাম ইসলাম নয়। আল্লাহ বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম মানুষের বানানো নয়, এই ইসলাম আমি আল্লাহ আমার বান্দার জন্য মনোনীত করে দিয়েছি। এখন আসেন, ইসলাম বলতে কি? ইসলাম কোনো নতুন ধর্ম নয়, ইসলাম কোনো আবিষ্কৃত ধর্মের নাম নয়। বাবা আদম এসেছে, ওনার ধর্মের নাম ইসলাম। শীষ আলাইহিস সালাম এসেছে, ওনার ধর্মের নাম ইসলাম। নূহ আলাইহিস সালাম এসেছে, ওনার ধর্মের নাম ইসলাম। খলিলুল্লাহ এসেছে, ওনার ধর্মের নাম ইসলাম। কালিমুল্লাহ এসেছে, ওনার ধর্মের নাম ইসলাম। রুহুল্লাহ এসেছে, ওনার ধর্মের নাম ইসলাম। সকল নবী রসুল ইসলাম নিয়ে এসেছে। আমার নবী এসে নতুন কোন ধর্ম দেয় নাই, এটার নামও ইসলাম। তো আগের কার ইসলাম, এখনের ইসলাম ফারাক কি? আল্লাহ বলে হাবিব আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ তাক সকল নবী রসুল এসেছে ইসলাম নিয়ে, ছিল অপরিপূর্ণ। আপনি নবী আসতে দেরি, আপনার হাতের সাথে ইসলাম লেগেছে। আল-ইয়ুম আকমালতু, অপরিপূর্ণ ইসলাম আমার নবীর হাতে 100তে 100 ভাগ পরিপূর্ণ হয়ে গেছে। আসেন গভীর মনোযোগ। আল্লাহ বলছে আল-ইয়ুম আকমালতু, আপনি নবীর হাতে ইসলাম কমপ্লিট হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এমন সময়ে বসেছি ইসলাম অপরিপূর্ণ নয়, ইসলাম পরিপূর্ণ। এমন
এমন সময়ে মাহফিল করছি, আল্লাহ বলে কোরআন দেখতে হয়তোবা 600 পৃষ্ঠা হবে, কিন্তু তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো বিষয় নাই যেটা আল কোরআনে নাই। সমস্ত বিষয় আমি আল্লাহ 100% বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। এই 1500 বছর পরে এসে সমস্যার সমাধান আল কোরআনে আছে না নাই? আছে। কোরআনে নাই এমন কোন সমাধান নাই। তাহলে আমরা এসে গেছি যেই সময়টার নাম ফিতনার, এমন সময় এসে গেছি যেই সময়ের নাম জুলুমের সময়, এমন সময়ে এসে গেছি যেই সময়ের নাম অন্যায়ের সময়। আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন বাবার হাতে ছেলে খুন হয়ে গেছে, মায়ের হাতে সন্তান খুন হয়ে গেছে, সন্তানের হাতে ছেলে খুন হয়ে গেছে। আমার ভাই যিনি সুরের প্রভাব ইসলামী সাংস্কৃতিক একাডেমির, যিনি আমাদেরকে নসিহত শুনিয়েছে, উনি বলছেন স্বপ্ন দেখেছিলাম শান্তি হবে, কিন্তু শান্তির জায়গায় শান্তি পাই নাই, বরং অশান্তি আরো বেড়ে গেছে। তো ওনার যেটা কাব্যের মাঝে উনি যেটা উপস্থাপন করেছে, আমাদের স্বপ্ন ছিল শান্তি হবে, কিন্তু এখন দেখি ছেলের হাতে বাবা খুন হয়ে যায়, বাবার হাতে সন্তান খুন হয়ে যায় পরকীয়ার কারণে। মা তার সন্তানকে ইলেকট্রনিক শর্ট দিয়ে মেরে ফেলে। যার এই সময়ে এসে বাবার হাতে ছেলে নিরাপদ নয়, ছেলের হাতে মা নিরাপদ নয়। আমি আপনি বলার সুযোগ নাই আমরা নিরাপদ, যেখানে বাবার হাতে সন্তান নিরাপদ থাকতে পারে না, সন্তানের হাতে বাবা মা নিরাপদ থাকতে পারে না, ওই সমাজে আমরা কখনো নিরাপদ থাকতে। তাহলে এই সময়ে এসে সবাই বলছে শান্তি পাবো কই? কথা ঠিক না? কারণ আমরা তো অনেকবার দুঃখা পেয়েছি, শান্তি শান্তি করে কোনো শান্তি পাই নাই। মনে হয় কালকে শান্তি, কিন্তু দেখি শান্তি নাই। মনে হয় 1 বছর পর শান্তি, দেখি শান্তি নাই। মনে হয় এই শাসন গেলেই শান্তি, দেখি শান্তি নাই। মনে হয় পরিবর্তন হইলে শান্তি। আমরা দেখি বোতলের নাম পরিবর্তন হয়, কিন্তু ভেতরের জিনিস পরিবর্তন হয় না। কথা দেখনি? আমরা দেখি বোতলের নামটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু বোতলের ভেতরের জিনিস কি হয় না? চেঞ্জ হয় না। এই সময়ে এসে বলছেন শান্তি কই, শান্তি কই, শান্তি কই। তা আমি যখন তারাসং নওগাঁও বাইতুল আমান জামে মসজিদে বসছি, মাওলা শান্তি কই, শান্তি কোথায় পাওয়া যাবে, এই শান্তি খুঁজবো কোথায়? তা আল্লাহ ডাক দিয়ে বলছে বান্দারে, হবিগঞ্জে শান্তি নাই, তারাচংয়ে শান্তি নাই, মৌলভীবাজারে শান্তি নাই, তাহলে মাওলা চট্টগ্রামে চলে যাব। আল্লাহ বলে ওখানেও শান্তি নাই, তাহলে মালিক ঢাকায় চলে যাব। আল্লাহ বলে ওখানেও শান্তি নাই, মালিক আমেরিকায় চলে যাব। আল্লাহ বলে ওখানেও শান্তি নাই, তো মালিক শান্তি কোথায় পাবো? আল্লাহ বলে শান্তি জমিনে নয়, হুয়াল্লাযী আনজালাস সাকিনা, আমি আল্লাহ যেইভাবে কোরআন নাজিল করেছি সেইভাবে এই পৃথিবীতে শান্তি নাজিল করে থাকে। তাহলে শান্তি নাজিল করেন কে? আল্লাহ। সেজন্য আপনি বলছেন এই শাসন শেষ হইলে মনে হয় শান্তি আসবে, এই মাস চলে গেলে মনে হয় শান্তি আসবে, 1 বছর চলে গেলে মনে হয় শান্তি আসবে, কিন্তু শান্তির দেখা মিলে না। কেন? আল্লাহ বলে শান্তি তো বাংলোতে পাওয়া যায় না, শান্তি তো ফ্যাক্টরিতে পাওয়া যায় না, শান্তি তো কোনো রাস্তায় পাওয়া যায় না, শান্তি তো কোনো এলাকায় পাওয়া যায় না। তা আল্লাহ বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, আমি আল্লাহ শান্তি নাজিল করি। মালিক তুমি যখন বৃষ্টি নাজিল করো, যখন বৃষ্টি বর্ষণ করো, তখন জমিনেও বৃষ্টি পড়ে, টিনের উপরও বৃষ্টি পড়ে, ছাদের উপরও বৃষ্টি পড়ে, ভালো জায়গায়ও বৃষ্টি পড়ে, ডাস্টবিনেও বৃষ্টির পানি পড়ে কি পড়ে না? পরে আল্লাহ কি বলেছে যে এখানে বৃষ্টি পড়বে, আর ওইটা পৌঁছা জায়গা সেখানে বৃষ্টি পড়া যাবে। এরকম কি আল্লাহর কোনো সিস্টেম আছে? নাই। ডাস্টবিনও বৃষ্টি পড়ে, শুকনো জায়গাও বৃষ্টি পড়ে। তা আপনি মালিকরে জিজ্ঞেস করেন, মালিক শান্তি যখন নাজিল করেন তো শান্তি কি পাহাড়ে পড়ে? আল্লাহ বলে না। জমিনে পড়ে? আল্লাহ বলে না। বিল্ডিং এ পড়ে? আল্লাহ বলে না। টিনের ছাদে পড়ে?
আল্লাহ বলে না। তো মালিক শান্তি কোথায় নাজিল হয়? আল্লাহ বলে আমেরিকার প্রেসিডেন্টের বুকে শান্তি নাজিল হয় না, ইউরোপের রাষ্ট্রপতির বুকে শান্তি নাজিল হয় না, চাইনা, জাপান, হিন্দুস্তানে শান্তি নাজিল হয় না। ফি কুলুবিল মুমিনিন, যার কলবে ঈমান আছে আমি আল্লাহ তার কলবে শান্তি নাজিল করে থাকে। তাহলে ঈমান থাকলে শান্তি, ঈমান না থাকলে শান্তি নাই। এখন শান্তি নাজিল হইলে রেজাল্ট কি হবে? মালিক কোটিপতি হয়ে যাব? আল্লাহ বলে না। ফ্যাক্টরি কি 12টা হয়ে যাবে? আল্লাহ বলে না। শিল্পপতি হয়ে যাব? আল্লাহ বলে না। মন্ত্রী হয়ে যাব? আল্লাহ বলে না। তো মালিক শান্তি যে নাজিল হইছে বুঝবো কেমনে? আল্লাহ বলে লিয়াস দাদু ঈমানাম মা ঈমানিহিম, আগে ঈমানের পাওয়ার যতটুকু ছিল শান্তি নাজিল হওয়ার পর ঈমানের পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। তাহলে বুকে ঈমান থাকলে শান্তি, বুকে ঈমান না থাকলে শান্তি নাই। আমার কথা বোঝা যায়? আমি চট্টগ্রামের মানুষ, আপনাদের সাথে আমার মিল আছে, আবার অনেক মিল আছে। কেন? বাংলা ভাষা নাকি আহত হয়েছে আপনাদের এখানে আসি, সিলেটে আসি, আর মারা গেছে নাকি সিটাঙ্গে যাইয়া। সুতরাং আমরা মিল আছি। কেউ বাংলা ভাষারে মারি রক্তাক্ত করে দিছেন, আর কেউ বাংলা ভাষারে সিবে ধরি মারি ফেলছেন। তো দুই দলে একসাথে আসি, কথা ঠিক না? আপনাদের ভাষাও কেউ অনুবাদ করতে পারে না, আমার ভাষাও কেউ অনুবাদ করতে পারে না, কিন্তু গভীর মিল আছে। একটা শাহ জালাল 360 আউলিয়ার জমিন, আর একটা 12 আউলিয়ার জমিন। এদিক দিয়ে আমরা মিল আছি কি নাই? আছি। দূরে হওয়ার কারণে, হয়তোবা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু না, ফুলতলির জমিন যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত, চট্টগ্রামের জমিনও আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দুই জমিন এক হয়ে বলতে হবে, বন্ডামি এক জিনিস, সুন্নিয়ত আরেক জিনিস। আউল বাউলের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। আমরা একটু যোগাযোগ বিচ্ছিন্ন দূরে হওয়ার কারণে একটু ভুল বুঝাবুঝি রয়ে গেছে। হয়তো আমি মিশতে পারি নাই, হয়তো আপনি মিশতে পারেন নাই, যার কারণে মনে হচ্ছে চট্টগ্রাম আর সিলেট মনে হয় দুই ভূমি। না, দুই না, দুইটাই এক। কেন? আপনারাও শাহ জালালের উত্তরসূরি, আমরাও 12 আউলিয়ার উত্তরসূরি। সুতরাং আউলিয়ায়ে কেরাম কোন বন্ডাম ইসলাম দিতে পারে না, আউলিয়ায়ে কেরাম কামলিওয়ালার ইসলাম দিতে পারে। কথা ঠিক না? সেই জন্য ভাষা এটা আহত হয়েছে এখানে, কিন্তু মারা গেছে কোথায়? সেটাই। কিন্তু বাংলা ভাষার 12টা বাজানোর পিছনে আপনারাও দাঁড়িয়ে আছেন, আমরাও দাঁড়িয়ে আছি। সেদিকে আমরা মিল আছি না? আমরা মোটামুটি কি আছি? মিল আছি। আপনারা বললে কেউ বুঝবে না, আমরা বললেও কেউ বুঝবে না। আল্লাহ এমন ভাষা দিছে, চাইনা ভাষা গুগলে লিখলে ট্রান্সলেট হয়ে যায়, আপনার আমার ভাষা গুগলে লিখলে ট্রান্সলেট হয় না। আল্লাহ বলে শুধু তোরাই বুঝবি, বাকি আর কারো বোঝার দরকার নেই। সেই জন্য আমি আসলাম এখানে, তো মনে মনে ভাবছি বুঝে দাওয়াত না না বুঝে দাওয়াত। কারণ বুঝে দাওয়াত দেওয়ার তো কথা না। তখন বুঝলাম মোহাব্বত না বুঝলেও মোহাব্বত না করতে পারে না। ভালোবাসা এই দূরবর্তী জমিনকে আমাদেরকে একসাথে মিলিয়ে দিয়ে দিয়েছেন। আল্লাহ এই ভালোবাসাকে কবুল করে নেক। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে ঈমান থাকলে শান্তি, ঈমান না থাকলে অশান্তি। তা আমার রাসূল বলছে, উম্মত শোনো, ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপর একটা সময় আসবে, একটা যুগ আসবে, একটা কাল আসবে, একটা শতাব্দী আসবে। তাহলে আমাদের উপর জামানা চলছে কি চলছে না? চলছে। তা আমার রাসূল বলছে, আমি বলি নাই। কেন? আমরা শাহজালালকে মানি। কেন? ওনার থেকে আমরা কালিমা শিখেছি, লা ইলাহা মুহাম্মাদুর
উনি আমাদেরকে তাওহীদ রিসালাত শিখিয়েছে, আমরা কোরআনকে মানি। উনি আমাদেরকে তাওহীদ রিসালাত শিখিয়েছে, আমরা নাসিরউদ্দিন সিপাহ সালাহকে মানি। উনি আমাদেরকে তাওহীদ রিসালাত শিখিয়েছে। যদি ওনার মুখ দিয়ে আল্লাহ এবং রসুলের শানে বেয়াদবি বের হইতো, আমরা কখনো ওনাদেরকে মানতাম না। কথা ঠিক নেই? আমরা ব্যক্তির পক্ষে না, ব্যক্তি যদি আল্লাহ এবং রসুলের পক্ষে যায়, আমরা ওনার পক্ষে যাই। আর যদি ব্যক্তি আল্লাহ এবং রসুলের বিপক্ষে যায়, আমরা কখনো ওনাদের পক্ষে যাইতে পারি না। সেই জন্য আমরা বলি যে সব বাউল আল্লাহর শানে, ইসলামের শানে কটূক্তি করেছে, তাদের যেমন বিচার হওয়া দরকার, যারা নবীর শানে বেয়াদবি করেছে তাদেরও বিচার হওয়ার দরকার আছে। বিশ্ব নবীর দুশমনেরা, মিলাদুন নবীর দুশমনেরা, নূর নবীর দুশমনেরা, তাহলে এখন আসেন আমরা সব অন্যায়কে অন্যায় বলবো, সব ন্যায়কে ন্যায় বলবো। আমরা ব্যক্তি কানা হলে হবে না, দল কানা হলে হবে না, আমাদেরকে আল্লাহ এবং রসুল ওয়ালা হইতে হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তা আমার রসুল বলছে ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপর একটা সময় আসবে। কোন সময়? মানুষ ইয়াজতামিউনান নাস, মানুষ সবাই একত্রিত হবে। তো সবাই এক হয়ে সিনেমায় যাবে? আমার নবী বলে না। জেনায় যাবে? আমার নবী বলে না। মাদকে যাবে? আমার নবী বলে না। তো ইয়া রাসূলুল্লাহ সবাই এক হইয়া কই যাবে? সেই ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সবাই গিয়ে মসজিদে নামাজ পড়বে। কোথায় নামাজ পড়বে? নামাজ পড়া ভালো না খারাপ? ভালো। এটা চেয়ে কোনো ভালো আমল হইতে পান। এই মাহফিল নফল, এটা কি নফল। আর এশারের নামাজ যেটা হয়েছে এটা কি ফরজ। এই ফরজ 4 রাকাত না, 1 রাকাত ফরজ যদি এক পাল্লাই দে, এরকম হাজার মাহফিল যদি আরেক পাল্লাই দে, এশারের 1 রাকাত ফরজ কোটি গুণ দামি হয়ে গেছে। কথা ঠিক নেই? নফলের সাথে ফরজের কোনো তুলনা হবে? হবে না। কিন্তু নফলের মাঝে আবার কোয়ালিটি আছে না? নাই, আছে। যেমন এখন এশারের নামাজের হয়ে গেছে, হ্যাঁ কেউ যদি না পড়েন সময় আছে না? নাই, আছে, পড়তে পারবেন। কিন্তু এশারের নামাজ পড়ার পরে আমি যদি বলি অজু করেন, হুজুর করলাম। আমি বললাম নামাজে দাঁড়ান, হুজুর দাঁড়াইলাম। কি করব? আমি বলবো ফজরের আজান পর্যন্ত নফল নামাজ 2 রাকাত করে পড়েন। কত পড়তে পারবেন? বেশি হলে 100 অতিক্রম করবে, সবচেয়ে বেশি হলে 200 রাকাত হবে। এর চেয়ে বেশি পড়ার কোনো সুযোগ। নামাজ মানে তো শুধু রুকু সিজদা করলেন তা না, কেরাত আছে, তাসবিহ আছে, তাহিয়া আছে, দরুদ আছে, সানা আছে। সময় লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে আপনারা আমরা যদি আজকে রাত সারা রাত ট্রাই করি, নফল নামাজ পড়ব ফজরের আজান পর্যন্ত, বেশি হলে 100 রাকাত, বেশি হলে 200 রাকাত। আর আমার কামলিওয়ালা রসুল বলছে উম্মত, একটা অজানা মাসআলা যদি জানতে পারো, একটা কোরআনের আয়াত যদি বুঝতে পারো, একটা হাদিস যদি অনুধাবন করতে পারো, 1000 নফল নামাজ পড়লে আমার মালিক যেই সওয়াব দিবে, একটা অজানা মাসআলা জানতে পারলে 1000 নফল নামাজের চেয়ে কোটি গুণ সওয়াব বেশি দিয়ে দিবে। তাহলে আমরা ভালো জায়গায় আছি না খারাপ জায়গায় আছি? ভালো জায়গায় আছি। কিন্তু নফল আর ফরজ কখনো এক হবে না। ফরজ 1 নম্বরে। যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মাঝে সর্বোত্তম ইবাদত নামাজ। কথা ঠিক না? এখন আসুন, আমার রাসূল বলেন ইউসাল্লুনা ফিল মাসাজিদ, নামাজ পড়বে কোথায়? মসজিদে। এখন বলেন আপনাদের এই তারাচং এরিয়ায় 20 বছর আগে মসজিদ ছিল, কিন্তু মসজিদ ছিল ছোট। এখন তারাচংয়ের মসজিদ ছোট হয়েছে না বড় হয়েছে? বড় হয়েছে। এখন টাইলস লেগে গেছে,
ফ্যান উঠে গেছে, যেখানে সম্ভব এসি লাগানো হয়েছে, মাইক সাউন্ড বক্স বেড়ে দিয়েছেন। তো আমি বললাম 20 বছর আগে মসজিদ ছোট ছিল, 20 বছর পরে মসজিদ বড় হইল কেন? তখন তারাচঙের মানুষ বলবে, হুজুর জুমার নামাজে মুসল্লি বেড়ে গেছে, যার কারণে মসজিদ ছোট রাখা সম্ভব নয়। তাহলে মুসল্লি বাড়ছে বিদায় মসজিদ কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। এটা শুধু মৌলভীবাজারে না, এটা শুধু তারাচঙে না, এটা সমগ্র বাংলাদেশে। তো আমার রসুল বলেন ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সবাই মিলে মসজিদে নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো উম্মত অনেক ভালো। কামলিওয়ালা বলে না, কেন? সে মসজিদে সবাই নামাজ পড়বে, আর আমি নবী নবুয়তের জবানে বলে গেলাম, লাইসা ফিহিম মুমিন, ওই হাজার শত নামাজির মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। অথচ পাগড়ি আছে, রসুল বলে মুমিন নাই। নামাজের দাগ আছে, রসুল বলে মুমিন নাই। দাড়ি আছে, রসুল বলে মুমিন নাই। পাগড়ি আছে, রসুল বলে মুমিন নাই। মাহফিল আছে, রসুল বলে মুমিন নাই। কোরআন তেলাওয়াত আছে, রসুল বলে মুমিন নাই। তার মানে আমল করলে মুমিন হওয়া যায় না, ঈমান 100-তে 100 ঠিক করতে হবে। কথা ঠিক কি না? তাহলে ঈমান ঠিক, নামাজ ঠিক। হিন্দু ভাই নামাজ পড়লে কোনো কাজে আসবে? বৌদ্ধ ভাই হজে ঘুরলে কোনো কাজ হবে? কেন? উনিও মানুষ, আমরাও মানুষ। হয় না কেন? তখন বলবেন একটা কারণে হয় না, মানুষ দিয়ে আমল কবুল হয় না, ঈমান দিয়ে আমল কবুল হয়। তাহলে ঈমান থাকলে শান্তি, ঈমান থাকলে আমল কবুল, ঈমান থাকলে দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। আর ঈমান না থাকলে আমল করলাম, দাড়ি রাখলাম, জুব্বা পড়লাম, কিন্তু কোনো লাভ হবে না। সেই জন্য ঈমান কারে কয় তো আমাদের বোঝার দরকার আছে। যেমন আপনারা যারা নিচে বসছেন, তারা স্টেজে যারা বসছে, তাদের চেয়ে আপনারা কম না বেশি? বেশি, অবশ্যই বেশি। এখন যদি এখানে কেউ যদি বলে যুদ্ধ হবে, আমি বললাম কার সাথে? সে স্টেজ এক দল আর ওরা এক দল। এখন আপনারা বলেন জিতবে কে? স্টেজ জিতবে না আপনারা জিতবেন? আপনারা। কেন? আপনার মানুষ বেশি, দৌড় দিলে আমাদেরকে আর খুঁজি পাওয়া যাবে না, কারণ মানুষ যেদিকে বেশি বিজয় সেদিকে বেশি। তা আমাদের আর অস্ত্র লাগবে না, তরবারি লাগবে না, আপনার দৌড় দিলেই পায়ের নিচে পড়ে যাব। মানুষ যেদিকে বেশি বিজয় সেদিকে বেশি, এটাই তো মানুষ বলে। মানুষ যদি বলে আমেরিকার বাংলাদেশ যুদ্ধ, তখন আপনিও বলবেন বাংলাদেশ হেরে যাবে, আমেরিকা জিতে যাবে। কেন? বাংলাদেশের শক্তি কম, আমেরিকার শক্তি বেশি। আর আমার রাসূল যখন মদিনায় আসলেন, হঠাৎ নিউজ এসে গেছে আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য রওনা হয়েছে। কেন? মুসলমানকে শহীদ করবে। আমার নবী যখন সিআইডির নিউজ পেয়ে গেছে, মসজিদে নববীতে ডাকলেন, আনসার ও মুহাজির এসো। সবাই বসলেন। রহমতুল্লিল আলামিন বললেন, নিউজ এসে গেছে মক্কার 1000 মানুষ রওনা হয়েছে যুদ্ধ করার জন্য। যদি মদিনায় ঢুকে যায়, বাচ্চা মারবে, নারীর উপরে ইজ্জত লুণ্ঠন করবে, বৃদ্ধ যারা আছে তাদের উপরে হামলা করবে। আমি নবী মদিনায় এসেছি মদিনাবাসীকে বিপদে রাখার জন্য নয়, আমি নবী এসেছি জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য। এখন হে আমার সাহাবী, যদি আবু জেহেলের বাহিনী ঢুকে যায়, তাহলে মুরব্বী যারা বয়স্ক তাদের উপর হামলা হবে, বাচ্চাদের উপর হামলা হবে, নারীর ইজ্জত লুণ্ঠন হবে। আমি নবী এটা সহ্য করতে পারবো না। তখন সাহাবায়ে কেরাম বলেন কি করবেন? আমার নবী বলেন আমি মদিনার বাউন্ডারি থেকে বের হয়ে যাব। যদি মারে আমার উপর আসবে, যদি চুরি চালায় আমার গদ্দান যাবে। এরপরেও মদিনার মানুষের জান মাল ইজ্জত আমি নবী লুণ্ঠন হইতে দিব না। সবাই বললেন নবী গো কি করবেন? আমার নবী বলে আমি মদিনা থেকে 80 মাইল দূরে বদরে চলে যাব, যা হবে বদর হবে, তোমরা কি কেউ যাবা? তখন ওই মসজিদে নববীতে আনসার মুহাজির যেই সমস্ত সাহাবী 313 জন, সবাই হাত তুলে বলছেন আমরা নবীকে একলা দিব না। কেন? আমরা মুসা আলাইহিস সালামের উম্মত না যে বলবো মুসা আপনি আর আল্লাহ যুদ্ধে যান, আমরা যাব না। আমরা হাবিবুল্লাহর উম্মত, নবীজির কিছু হওয়ার আগে আমরা হাসতে হাসতে নিজের জান কুরবান করে দিতে রাজি আছে। আমার নবী খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন সাহাবী আমার রেডি হয়ে যাও।
সাহাবী রেডি হয়ে গেলেন। আমার রসুল গনিয়া দেখে 313 জন, 313 জন নিয়া ঘোড়ার উপর উঠে, কচ্ছরের উপর উঠে, উঠের উপর উঠে রওনা হয়ে গেছে কোথায়? বদরে। ওই ঘোড়াগুলো কেমন? আমরা বলি আল্লাহর কসম, আপনি বলেন আল্লাহর ইজ্জতের কসম। বলি কি বলি না? বলি। আমরা মিথ্যা বললে, উনি যদি বলে হুজুর বিশ্বাস হয় না, তখন আমি কি বলবো? আপনার কসম বলবো না, আমার বাবার কসম বলবো না, আমি বলবো আল্লাহর কসম। এইভাবে ঘটনাটা ঘটেছে। কসম করি নাই, বিশ্বাস করে নাই, কসম করেছি, বিশ্বাস করতে দেরি করে নাই। আর আমার নবী যখন ঘোড়ার উপর উঠে গেছে, বদরের 313 জন সাহাবী যখন সাওয়ারির উপর উঠে গেছে, ঘোড়া যখন চলছে, আল্লাহ বলছেন ওয়াল আদিয়াতি দাবাহা, ওই সমস্ত ঘোড়ার কসম যেই ঘোড়া আমার নবীকে, আমার নবীর সাহাবীকে নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মদিনা থেকে বদরের দিকে রওনা হয়ে গেছে। ঘোড়া এত দামি, আল্লাহ নিজে ঘোড়ার কি করতেছে? কসম করতেছে। ওয়াল আদিয়াতি দাবাহা, আসানা নাই কোরআনে? ওয়াল আদিয়াতি দাবাহা মানে কি? এমন ঘোড়া যে ঘোড়া দৌড়ার সময় নিঃশ্বাসে আওয়াজ বের হচ্ছে, ওই ঘোড়ার কসম। ঘোড়াগুলো কোনগুলা? যেগুলো আমার নবীরে নিয়া মদিনা থেকে বদরে, মদিনা থেকে উহুদে, মদিনা থেকে হুনাইনে, মদিনা থেকে খন্দকে, আল্লাহ বলে ঘোড়া অবুঝ প্রাণী হওয়ার পরেও আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবীর জন্য জিহাদের ময়দানে নেমে গেছে। আর তুমি আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও এখনো মসজিদে আসতে পারো নাই। এটা ঘোষণা কার? আল্লাহর। আল্লাহ ঘোড়া রওনা হয়েছে যুদ্ধের ময়দানে, আর তুমি এখনো মসজিদে আসতে পারো নাই, তুমি এখনো আল্লাহু আকবার বলতে পারো নাই, তুমি এখনো মাহফিলে আসতে পারো নাই। আল্লাহ এটা আফসোস করে বলছে। এখন আসেন গভীর মনোযোগ। আমার নবী ঘোড়ায় উঠে গেছে, 313 জন নিয়া বদর নামক জায়গায় পৌঁছা মাত্র দেখলেন আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্য দাঁড়িয়ে আছে। যেখানে দাঁড়াইছে আবু জাহেল, জমিনটা শক্ত। ঠিক আছে, দেখ না, সমস্যা নেই, অসুবিধা নেই, সমস্যা নেই। কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলে আমারে বলি না, সমস্যা আপনি বসে বসে যান, সমস্যা নেই। যার লাইন ঠিক করে ওখানে বসে। সামনে ঠিক না থাকলে আমার আবার বেশ কম হয়ে যায়, কারণ মনোযোগ ঠিক না থাকলে মাহফিল হয় না। এই মাহফিল তো দুনিয়ার জন্য না, এই মাহফিল তো আমার আল্লাহর জন্য, কথা ঠিক না? তো সুতরাং এখানে একটা আমার আর আপনার মাঝে একটা সম্পর্ক হইতে হবে। এটা দুনিয়াবি সম্পর্ক না, এটা হচ্ছে রুহানি সম্পর্ক। যেই সম্পর্ক কাল হাসরের ময়দানে হাউজে কাউসারের সামনে আমাদেরকে একত্রিত করে দিয়ে দিবে। আমরা আজকে যেমন একসাথে হইছি, দোয়া করেন আল্লাহ যেন হাসরের ময়দানে আমাদেরকে একসাথে কবুল করে নেয়। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। আমার রসুল বদরে যাইয়া দেখে আবু জাহেলের সৈন্য কত? 1000, হাতের মধ্যে তরবারি ঝনঝন করছে, আর মুসলমানের হাতে কোনো তরবারি নাই। কেন? আমার নবী তো রহমতুল্লিল আলামিন, তরবারি উঠাইয়া দেয় নাই, ভালোবাসা উঠাইয়া দিছে, তাৎপর শিখাই নাই, লাথি শিখাই নাই, প্রেম দিয়ে ইসলাম শিখিয়েছে। আমার নবী দেখলেন এদিকে 1000, এদিকে 313 জনের খাবার নাই। আবু জাহেলের সৈন্যরা গরু জবে করছে, ছাগল জবে করছে, দম্বা জবে করছে। মুসলমানের ট্রেনিং নাই, আর মুশরিকের ট্রেনিং আছে। মুসলমানের তরবারি নাই বলে খেজুরের ডাল ভেঙে হাতে নিয়েছে। কেন? তরবারি নাই তো কি হয়েছে? খেজুরের ডাল রে আমরা তরবারি বানাইয়া দিয়ে দিব। 313 জন যখন দাঁড়াইছে, তাও দাঁড়াইলো বালির উপরে। কিসের উপরে? বালির উপর দৌড়ানো যায়? যায় না। আর ওইদিকে 1000 দাঁড়াইছে, কি নিয়া? অস্ত্র শস্ত্র নিয়া। তখন আমার নবী দেখলেন ওদের ট্রেনিং আছে, মুসলমানের যুদ্ধের কোনো ট্রেনিং নাই। ওদের খাবার আছে, মুসলমানের কোনো খাবার নাই। ওদের কাছে অনেক খাওয়া দাওয়া শক্তি আছে, মুসলমান রমজান মাস খিজুর আর পানি ছাড়া কোনো কিছুই নাই। আমার কামলিওয়ালা বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হে আমার সাহাবী ধৈর্য হারা হইও না। কেন? আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তো কখনো যুদ্ধ শুরু হইলে বিভিন্ন নিউজ হয় কি হয় না? হয়। যেমন CNN হয়, BBC বাংলা হয়, এরকম অনেক নিউজ ইন্টারন্যাশনালি হয় কি হয় না? হয়। তখন বদরের যুদ্ধে আমার নবীর বাহিনী, আবু জাহেলের বাহিনী, দুই পক্ষ যখন দাঁড়িয়ে গেছে, তখন ওয়ার্ল্ড নিউজ করতেছেন যে মুসলমানের সংখ্যা 313,
কাফের আবু জাহেলের সংখ্যা 1000। মুসলমানের ট্রেনিং নাই, মুশরিকের ট্রেনিং আছে। মুসলমানের খাবার নাই, মুশরিকের খাবার আছে। মুসলমানের পক্ষে কোনো ক্ষমতাধর রাষ্ট্রের সাপোর্ট নাই। আর সেই সময় আমেরিকা ইউরোপ বললে রোম পরাশ্ব বোঝায়। সেই রোম পরাশ্ব বলছে, আবু জাহেল ভয় পায় না, আমরা তোমাদের সাথে আছি। যখন সমস্ত সমীকরণ করা হলো, সমস্ত আন্তর্জাতিক সংবাদ এটাই বলতে বাধ্য হয়েছে, মুসলমান হেরে যাবে, মুশরিক জিতে যাবে। কেন? মুশরিকের শক্তি আছে, মুসলমানের শক্তি নাই। মুশরিকের যুদ্ধের সামান আছে, মুসলমানের যুদ্ধের তরবারি নাই। মুশরিকের রোম পরাশের সাপোর্ট আছে, মুসলমানের কোনো সাপোর্ট নাই। ইন্টারন্যাশনালি যখন নিউজ হয়ে গেছে, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমার নবী দেখলেন আবু বকর কাঁদছে, আমার নবী দেখলেন ওমর, ওসমান ও আলী কাঁদছে, আমার নবী দেখলেন আনসার ও মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাঁদছে। আমার নবী বললেন, যুদ্ধের ময়দানে কাঁদে না, যুদ্ধের ময়দানে চোখ থাকবে ভরো, আওয়াজ থাকবে হুঙ্কারের মতো, এমন ভাবে দাঁড়াও যেন মুশরিক দেখে ভয় পেয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আমরা স্টিল ছিলাম, আপনি কি জানেন না আন্তর্জাতিক নিউজ হয়ে গেছে? আমার কামলিওয়ালা বলে, কি নিউজ হয়েছে? আমরা মুসলমান হেরে যাব, মুশরিক জিতে যাবে। আমার নবী বললেন, কেন? সে ওরা 1000, আমরা 313, ওদের অস্ত্র আছে, আমাদের কোনো অস্ত্র নাই। ওদের রোম পরাশের সাপোর্ট আছে, আমাদের কোনো সাপোর্ট নাই। তো আমরা যদি হেরে যাই কি হবে জানেন? আমার নবী বলে, কি হবে? আপনি নবী শহীদ হয়ে যাবেন। আপনি যদি শহীদ হন, কোরআন থাকবে না, কোরআন যদি না থাকে কালিমা থাকবে না, কালিমা যদি না থাকে আল্লাহর জিকির থাকবে না। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ ডাকলেন, হাবিব। সাহাবায়ে কেরাম কাঁদছিল, আমি আল্লাহ কিছুই বলি নাই, কিন্তু মুসলমানের সেনাপতি রহমতুল্লিল আলামিন আপনি কাঁদছেন। আর যদি ইমাম কাঁদে তাহলে তো আবু জাহেল শক্তি পাবে, আবু লাহাবের বাহিনী শক্তি পাবে, উতবা সাইবা জেগে উঠবে। আমার রসুল বলেন, মওলা আমি এতক্ষণ কাঁদি নাই, কিন্তু যখন আন্তর্জাতিক নিউজ এসেছে, আল্লাহ বলে কি এসেছে? ওরা বলছে মুসলমান হেরে যাবে, মুশরিক জিতে যাবে। মুশরিক যদি জিতে যায়, কোরআনও থাকবে না, রসুলও থাকবে না, আল্লাহর জিকিরও থাকবে না। আল্লাহ বলে, মুসলমান হারবে কেন? আমার নবী বলে, মওলা আপনি জানেন না আমাদের অস্ত্র নাই, কাবার নাই, কোন দেশের সাপোর্ট নাই। আল্লাহ বলে, হাবিব আপনি কাঁদিয়েন না, আমি আল্লাহ বলছি আন্তর্জাতিক নিউজ হয়েছে, কিন্তু আমি মওলা এখনো কোনো নিউজ করি নাই। এই বদরের সম্পর্কে আমি আল্লাহ নিজেই নিউজ করে দিব। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আল্লাহ বলছে, এই বদরের নিউজ যদিও বা রোম করেছে, পরাশ্ব করেছে, মক্কা করেছে, ইসলাম বিরোধীরা করেছে, কিন্তু আমি আল্লাহ এখনো নিউজ করি নাই। কারণ তখন তো মুসলিম কান্ট্রি নাই, তো নিউজ করবে কে? আল্লাহ বলে, আমি করব। কিছুক্ষণ যাইতে না যাইতেই আমার মালিক বলেন, জিবরিল যাও কোরআনি নিউজ নিয়ে যাও। জিবরিল কোরআনি নিউজ নিয়ে এসেছে। হে আমার নবীর সাহাবী, কান্না করিও না। হে রসুল আরবি, কান্না করিয়েন না। আমার নবী বলে, আমার মালিক কি বলেছে? সে মালিক বলছে, লা তাহিনু ওয়ালা তাহজানু। হে নবীর সাহাবী, টেনশন করো না, পেরেশান হইও না। আমার কামলিওয়ালার আনসার মুহাজির সাহাবী বলছে, টেনশন করব না। আল্লাহ বলে, না পেরেশান হব না। আল্লাহ বলে, না দুশ্চিন্তা করব না। আল্লাহ বলে, না। তো সাহাবায়ে কেরাম বলছে, লিমাজা, কেন করব না? আল্লাহ বলছে, আমি ঘোষণা দিচ্ছি, ও আনতুমুল আলাউন, কাফের মুশরিক জিতবে না, আমার নবীর দল জিতে যাবে। ঘোষণা করছে কে? আল্লাহ বলছে, ওয়া আনতুম, আপনারা আলাউন জিতবেন। ঘোষণা কার? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, মওলা আপনি বলছেন আমরাই জিতব? আল্লাহ বলে, হ্যাঁ আমি বলতেছি তোমরা জিতব। সাহাবীদের 2 হাত আসমানের দিকে তুলে দিয়েছে। মালিক দেখো না, আমাদের কোনো তরবারি নাই,
আল্লাহ বলে আমি জানি তো মালিক আমাদের কোনো খাবার নাই। আল্লাহ বলে আমি জানি তো তোমার নবী রহমতুল্লিল আলামিন মারামারি শিখাই নাই, ভালোবাসা শিখিয়েছে। আল্লাহ বলে জানি তো মালিক তাদের তরবারি আছে। আল্লাহ বলে জানি ওদের খাবার আছে। আল্লাহ বলে জানি ওদের ট্রেনিং আছে। আল্লাহ বলে জানি ওদের রুম পরাশের সাপোর্ট আছে। আল্লাহ বলে জানি। তো মালিক জানার পরেও আপনি কেমনে বলছেন আমরা জিতব? তখন আল্লাহ বলে হে মুসলমান, মুসলমান অস্ত্র দিয়ে জিতে না, ক্ষেপণাস্ত্র দিয়ে জিতে না, তরবারি দিয়ে জিতে না, রোম পরাশের সাপোর্ট দিয়ে জিতে না। ইন কুনতুম মুমিনিন, বুকে হাত দিয়ে দেখো ঈমান আছে কিনা। যদি ঈমান নিয়ে যুদ্ধের ময়দানে মুসলমান নামতে পারে, নামার দায়িত্ব মুসলমানের, জিতানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। তাহলে ঈমান থাকলে মুসলমান জিতে কি জিতে না? তাহলে আজকে ফিলিস্তিনে আমি মার খাই কেন? চাইনাতে আমি মার খাই কেন? ইয়ামানে আমি মার খাই কেন? সিরিয়ায় আমার মারে কেন? ইরাকে আমার সম্মান হানি হয় কেন? তাহলে বুঝতে হবে নামে মুসলমান আছে, কাজে মুসলমান নাই। এখন আমাদেরকে নামে মুসলিম হইলে হবে না, কাজে মুসলিম হওয়ার দরকার আছে না নাই? আছে। এখন গভীর মনোযোগ। এই যে মাহফিল হচ্ছে, আমি অনেকক্ষণ তাকরির করলাম, চিল্লাইলাম, আসতে বললাম, এত কিছু করলাম, আপনি কি দেখলেন কোন অমুসলিম এসে কি মুসলমান হয়েছে? হয় নাই। অথচ এতক্ষণ চিল্লাইছে। দেখেন শীত পড়ছে, কুয়াশার পানিতে আপনি ভিজে যাচ্ছেন, কিন্তু আমি ঘেমে গেছি চিল্লানির কারণে। আমি চিল্লাইলাম, কই কোনো মুসলিম এসে বলে নাই হুজুর কালিমা পড়ান মুসলমান হয়ে যাব। আমরা কত জায়গায় গেলাম, 2 ঘন্টা মাহফিল করলাম, কই কোনো অমুসলিম এসে আমারে বলে নাই কালিমা পড়ান। কিন্তু আমার শাহজালাল এসেছে, ওনার বাসা একরকম, আমার কথা আরেক রকম। আমি বললে শাহজালাল বুঝে না, শাহজালাল বললে আমি বুঝি না। উনি তো 2 ঘন্টা চিল্লাই নাই, কিন্তু দলে দলে মানুষ যায়া বলছে কালিমা পড়ান, কালিমা পড়ান। শাহজালাল আপনার কি আছে? শাহজালাল বলবে আমার বুকে ঈমান আছে। আমার বুকে ঈমান আছে বলে আমার চিল্লাইতে হয় নাই, আমাকে মানুষকে ডেকে ডেকে বুঝাইতে হয় নাই। আমার বুকে মদিনার নূর আছে বলে আমাকে ইসলাম কায়েমের জন্য রাস্তায় রাস্তায় চিৎকার করতে হয় নাই। আমার চেহারা দেখেছে মানুষ, ইসলামের নূরে পাগল হইয়া অটোমেটিক কালিমা পড়া শুরু করে দিয়েছে। তাহলে আমাদেরকে মুমিন হওয়ার দরকার আছে না নাই? আছে। এখন আসেন, মাহফিল আমার করলে হবে না, মাহফিল করতে হবে কার? আল্লাহর। কেন? আল্লাহ যে মাহফিল করেছে এটা দামি। আমার বাবার কাহিনী বললে কোনো সওয়াব হবে না, আমার নানার বাড়ির কিচ্ছা বললে কোনো সওয়াব হবে না, কিন্তু কোরআনের একটা আয়াত যদি বুঝতে পারি, এটা আমাদের জন্য নাজাতের ওয়াসিলা হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মাহফিল করছে। আপনি যখন কোরআন খুলবেন তখন দেখবেন আল্লাহ কখনো বলে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস বললে আপনিও আছেন, হিন্দুও আছে, মুশরিকও আছে, ইহুদিও আছে, খ্রিস্টানও আছে, নাস্তিকও আছে। কখনো বলে ইয়া আইয়ুহাল কাফেরুন, কাফেরুন বললে শুধু কাফের আছে, মুসলমান নাই। কখনো বলে মুনাফিকুন, মুনাফিক আছে, মুমিন নাই। কিন্তু আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার। যখন ঈমানদার বলেছে, আল্লাহ আল্লাহ হইয়া শুধুমাত্র আমাদের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। আপনি কোরআন মানেন কি মানেন না? কোরআন মানতে গেলে শুধু কোরআন মানলে হবে না, আপনাকে ইনজিল মানতে হবে, আপনাকে জবুর মানতে হবে, আপনাকে তাওরাত মানতে হবে, আপনাকে 100টা সহিফা মানতে হবে কি হবে না? হবে। যদিও বা যেগুলো বিকৃত হয়েছে আমরা সেগুলা মানি না। যেমন ইহুদিরা এখন বলছে ওল্ড টেস্টিমেন্ট, সেটা আমরা মানি না। খ্রিস্টান বলছে নিউ টেস্টিমেন্ট, সেটা আমরা মানি না। কিন্তু আল্লাহ যে তাওরাত মুসা আলাইহিস ইসলামকে দিয়েছে, আল্লাহ যে ইনজিল ঈসা আলাইহিস ইসলামকে দিয়েছে, আল্লাহ যে জবুর দাউদ আলাইহিস ইসলামকে দিয়েছে, সেই কিতাব আমরা মানি কি মানি না? মানি। সেই কিতাবের কিছু অংশ বিশেষ এখনো পৃথিবীতে আছে। যদি আপনি মিশরের আলেকজান্দ্রিয়া চলে যান, সেখানে অনেক পুরাতন লাইব্রেরি আছে, সেখানে আপনি অনেক সহিফার অংশ বিশেষ খুঁজে পাবেন। সেগুলো নিয়ে যদি গবেষণা করেন দেখবেন আল্লাহ ডাইরেক্ট
মানুষের সাথে কথা বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া নূ, হে আমার নূ, আমি আপনাকে বলতেছি, আপনি আপনার উম্মতকে বলেন। আল্লাহ বলেছেন ইয়া মূসা, হে মূসা, আমি আল্লাহ আপনাকে বলতেছি, আপনি বনি ইসরাইলকে বলে দেন। আল্লাহ বলেন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি আল্লাহ আপনাকে বলতেছি, আপনি উম্মতকে বলে দেন। আল্লাহ ডাইরেক্ট কখনো বান্দার সাথে কথা বলে নাই, আল্লাহ নবী রাসূলের মাধ্যমে বান্দাকে দাওয়াত দিয়েছে। যখন আপনি আমি কামলিওয়ালা রসুলের উম্মত হয়ে গেছি, আল্লাহ বলে তোদের বড় ভাগ্য ভালো। আমরা বলি মালিক ডাক্তার হয়েছি তাই, আল্লাহ বলে না। ইঞ্জিনিয়ার হয়েছি তাই, আল্লাহ বলে না। অ্যাডভোকেট হয়েছি তাই, আল্লাহ বলে না। লন্ডনের ভিসা মিলে গেছে তাই, আল্লাহ বলে না। তো মালিক আমার ভাগ্য ভালো কেন? আল্লাহ বলে এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, বক্তা নিঃশ্বাস বন্ধ হইলে এই পরিচয় আর চলবে। আমি মরে গেলে কেউ কি আমাকে দাওয়াত দিবে? বক্তা হাসান জারি বললে তখন বলবে হাসান তো লাশ হয়ে গেছে, আমার নাম হয়ে যাবে লাশ, আমার নাম হয়ে যাবে কবরবাসী। সেদিন আপনিও আমার জন্য দোয়া করবেন। মালিক গত বছর আসছিল বক্তাটা, আজকে এই বছর নাই, কবরে চলে গেছে। কবরে চলে গেলে মানুষের আর পরিচয় থাকে না। আল্লাহ বলে ডাক্তার এটা দুনিয়াকে সম্মানী করে, ইঞ্জিনিয়ার এটা দুনিয়াতে সম্মান দেয়, এমপি মন্ত্রী এটা চেয়ার থাকলে সম্মান দেয়, চেয়ার না থাকলে জুতার মালা হয়ে যায়। হয় না? আমাদের বাংলাদেশেও আমরা দেখি এমপি মন্ত্রী হইলে ফুলের মালা দেয়, আবার চেয়ার যদি সরে যায় তখন আবার যারাই ফুলের মালা দিছিল তারাই আবার জুতার মালা ভরাইয়া দেয়। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। দুনিয়ার ইজ্জত এটা স্থায়ী নয়। সেই জন্য দেখবেন আমাদের বক্তাদের বেলায়ও ঘটে, কারো মাঠ 5 বছর থাকে, এরপর দেখবেন মাঠ নাই, কারো মাঠ 10 বছর থাকে, দেখবেন এখন মাঠ নাই। 20 বছর আগে যিনি গ্রামে গ্রামে শত শত মানুষের সামনে তাকরীর করত, 20 বছর ওনার আর মাহফিল নাই। এরকম হয় কি হয় না? হয়ে যায়। মানুষের ইজ্জতের মালিককে আল্লাহ। আল্লাহ যখন চায় কাউরে ইজ্জত দে, তো ইজ্জু মান্তাসা ওয়া তুজিল্লু মান্তাসা। মালিক কাউরে চাইলে বেজ্জত করে। দুনিয়া চাইলে আমার ইজ্জত দিতে পারবে না, দুনিয়া চাইলে আমার বেজ্জত করতে পারবে না। সেই পোস্টার আজকে কয় তারিখ? 3 ডিসেম্বর। এটা আজকে পর্যন্ত চলবে। আগামীকাল যদি এই পেস্টন, এই ব্যানার, এই লিফলেট কাউরে দিলে সে ফেলে দিয়ে বলবে তারিখ চলে গেছে, এটার কোনো মূল্য নাই। ফেসবুক আছে, আমার ছবি আছে, কোনো কারণে ফেসবুক যদি হ্যাং হয়ে যায় ছবি আর খুঁজে পাবেন না। ইউটিউব আছে, আমার ভিডিও আছে, ইউটিউব নাই, আমাদের ভিডিও খুঁজে পাওয়া যাবে? যাবে? ইউটিউব কি সারা বছর থাকবে না? আজকে থেকে 10 বছর আগে কি ইউটিউব ছিল? তো তখন বক্তারা ক্যাসেট দিয়ে মাহফিল করতো। কি দিয়ে? ক্যাসেটে মাহফিল চলতো। এখন ক্যাসেট আছে? নাই। তাহলে বক্তাও চলে গেছে, ক্যাসেটও চলে গেছে, বক্তার নামও মুছে গেছে। এরকম অনেক হয়েছে কি হয় নাই? আমি যদি বলি আপনার বাবার নাম কি, বলতে পারবেন। দাদার নাম কি, বলতে পারবেন। দাদার বাবার নাম কি, বলতে পারবেন। কবর কোথায় এটাও বলতে পারবেন না, নাম কি এটাও বলতে পারবেন না। অথচ আমি যার ঘরে এটা আমার বাবার, আমার বাবা যার জায়গায় এটা আমার দাদার, আমার দাদা যার জায়গায় এটা আমার দাদার বাবার। যার জায়গায় আমি ঘুমাই, যার জায়গায় বসে আমি সংসার করি, তার নামও ভুলে গেছি, তার কবরও ভুলে গেছি। আল্লাহ বলে দুনিয়া নিয়ে পাগল হয়েছিস? আর জন্মের আগে সাইয়াম মাযকুরা উল্লেখযোগ্য কিছুই ছিলি না। মরে দেখ 20 বছর পরে তোর নাম নেওয়ার মতো কেউ থাকবে? এই জমিনে থাকবে কেউ? তো যেখানে দাদার বাবার নাম ভুলে গেছেন সেখানে হাসানের মতো এই ব্যক্তির নাম কি কেউ মনে রাখবে? রাখবে না। আমরা মুছে যাব। ফেসবুক আজকে আছে, কালকে দেখবেন ফেসবুক থেকে আরো আধুনিক কিছু আসবে, মানুষ তখন ফেসবুক ডিলিট করে দিবে। আবার 2 বছর পর দেখবেন ইউটিউব থেকে আধুনিক আরো কিছু এসে গেছে, মানুষ ইউটিউব বন্ধ করে দিবে। এখন আমরা মোবাইল চালাই, বিজ্ঞান বলছে আর মোবাইল লাগবে না, গ্লাসের একটা গ্লাস ইউজ করবা, ওই গ্লাসের ভেতরে তোমার বিশ্ব তোমার চোখের সামনে চলে আসবে। যখন
যখন গ্লাস চলে আসবে তখন কি মানুষ আর মোবাইল ইউজ করবে না। যত আধুনিক হচ্ছে ততই আপনি বুঝবেন ইসলাম সত্য হিসেবে প্রমাণিত হবে। সেই জন্য আপনার নাম আজকে আছে, কালকে এই নাম থাকবে না। তো আল্লাহ বলে বড় নিয়ামত হয়েছে তোমাদের উপরে। আমি বলি মালিক কোনটা? আল্লাহ বলে যখন ডাক্তারের পরিচয় মুছে যাবে, ইঞ্জিনিয়ারের পরিচয় মুছে যাবে, লয়ারের পরিচয় মুছে যাবে, এমপি মন্ত্রীর পরিচয় মুছে যাবে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমাদের ভাগ্য এত ভালো আমি আল্লাহ কোটি লক্ষ অগণিত মানুষের ভিড়ে তোমাদেরকে হাবিবুল্লাহর উম্মত বানায়া সবার সেরা করে দিয়েছে। তাহলে নবীর উম্মত হওয়ার চেয়ে বড় নিয়ামত আর? যেদিন আমার সম্পর্ক আমি কামলিওয়ালা নবীর উম্মত, আপনার সম্পর্ক আপনি ইমামুল আম্বিয়ার উম্মত, আমাদের পরিচয় রহমতুল্লিল আলামিনের উম্মত। এতদিন আল্লাহ কথা বলেছেন, হে নূহ আমার বান্দাকে আপনি বলেন, আমি আপনাকে বলতেছি। হে ইব্রাহিম আপনি আপনার উম্মতকে বলেন, হে মূসা আপনি বনি ইসরাইলকে বলেন। কিন্তু আমাদের সম্পর্ক যখন দয়াল নবীর সাথে হয়ে গেছে, আল্লাহ বলে হাবিব আজকে থেকে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের সাথে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছে। আল্লাহ শুধু আমাদের সাথে ডাইরেক্ট কথা বলেছে। যেন কোরআন খুললে আপনি খুঁজি পাবেন 3 পৃষ্ঠা পরে 4 পৃষ্ঠা পরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না আল্লাহ কোন নবী রাসূলের উম্মতকে বলেছেন ইয়া ইবাদি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এভাবে না। আল্লাহ বলেছে মূসা আপনি বলেন, ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে আপনি বলেন। এইভাবে করে আপনি সূরা বাকারা যখন পড়বেন তখন নিজেও দেখবেন যে আপনি মূসা আপনি আপনার বনি ইসরাইলকে বলেন। এইভাবে করে আল্লাহ হুকুম করেছেন। সকল নবী রাসূলের উম্মতের সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলে নাই, কিন্তু যখন আমরা হাবিবুল্লাহর উম্মত হয়ে গেছি, আল্লাহ বলে এত দামি হয়েছে আমি আল্লাহ নিজেই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছে। তাহলে আমাদের ভাগ্য ভালো না খারাপ? ভালো। শুধু এতটুকুই ভালো না, নামাজের পক্ষে না বিপক্ষে? আমরা কি নামাজ আগে পড়েছি না বাবা আদমের উম্মত আগে পড়েছে? বাবা আদমের উম্মত আগে পড়ে। রমজানের চাঁদ যখন উঠে গেছে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, বান্দা এটা কি মাস? আমরা বললাম রমজান। এটা কাজ কর না। আমি বললাম মালিক কি করতাম? সে পুরা মাস আমি আল্লাহ সিয়াম সাধনা ফরজ করে দিয়েছি, তুই রোজা রাখবি। মালিক রোজা কারে কয়? সে ফজর থেকে শুরু করে গুরুবি শামস সূর্য ডুবা পর্যন্ত পান করতে পারবি না, খাইতে পারবি না, সহবাস করতে পারবি না। আমাদের চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ বলে রাগ করেছিস? আমি বললাম মালিক রাগ করব না। আমরা সকালবেলা নাস্তা করি, তুমি নাস্তাটাও বন্ধ করে দিলা। আমরা দুপুরবেলা পেট ভরে ভাত খাই, তুমি এটাও বন্ধ করে দিলা। আমরা আসরের পরে চায়ের দোকানে বসে একটু নাস্তা করি, এটাও বন্ধ করে দিলা। আল্লাহ বলে রাগ করিস না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু রোজা তোদের উপর ফরজ করি নাই, আগের কার সকল নবী রাসূলের উম্মতের উপর আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। তাহলে বলেন রোজা কি আমরা আগে রাখছি না ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত আগে রাখছে? ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত আগে রাখছে। আমরা আগে হজ করি নাই, মূসা আলাইহিস সালামের উম্মত আগে হজ করছে। তো যারা আগে নামাজ পড়ছে, যারা আগে রোজা রাখছে, যারা আগে হজ করছে, যারা আগে যাকাত দিছে, ওরাই তো আগে জান্নাতে যাবে। কথা ঠিক না? কিন্তু আমার রাসূল বলে উম্মত দুনিয়ায় এসেছো সবার শেষে, নামাজ পড়েছো শেষে, রোজা রেখেছো শেষে, জিকির করেছো শেষে, দরুদ পড়েছো শেষে, কিন্তু আমি নবী বলে যাচ্ছি এসেছো সবার শেষে আর জান্নাতে যাবে সবার আগে। নবীর উম্মত হইয়া লাভ হইছে না ক্ষতি হইছে? আসলাম সবার শেষে, জান্নাতে যাব সবার আগে। সেদিন আমার নবী বলে টেনশন করিস না, যেদিন কেউ তোমারে চিনবে না সেদিন আমি নবী তোমারে চিনব। আমরা বললাম নবীরে কেমনে চিনবে না? যেমন আমি আজ এই তারাচংয়ের মাহফিলে এসেছি, এখানের কোনো মানুষের সাথে 1 বছর পর যদি আমার দেখা হয়, চিনা কি সম্ভব হবে? হবে না। আবার আমাকে নতুন করে সবগুলো পরিচয় নিতে হবে।
তখন আস্তে আস্তে 3 বার 4 বার দেখা হইলে তখন চেনা হবে, কিন্তু নবীর সাথে কি আমাদের দেখা নাই? তো আমার নবী বলে টেনশন করো না, আমি নবী তোমারে চিনবো। আমরা বললাম নবী গো কেমনে চিনবে না? আমার নবী বলে ওয়ামামাতি খায়রুল লাকুম, আমি যে ইন্তেকাল করব, আমি যে মারা যাব এটা সত্য, নবী যে মারা যাবে এতে কোনো সন্দেহ। আল্লাহ বলছে ইন্নাকা মাইয়াতুন, হাবিব অবশ্যই আপনি মারা যাবেন। তো রসুল কি ইন্তেকাল করে নাই? অবশ্যই করেছে। রসুল কি মারা যায় নাই? অবশ্যই মারা গেছে। কিন্তু আমার নবী বলছে সাহাবী আমার, আমি ইন্তেকাল করব। সাহাবা ইকরাম কান্না করছে। আমার নবী বলে কাঁদছো কেন? সে মা যদি মারা যায় ছেলে কি কাঁদবে না? আমার নবী বলে কাঁদবে তো। বাবা যদি মারা যায় মেয়ে কি কাঁদবে না? আমার নবী বলে কাঁদবে তো। স্বামী যদি মারা যায় স্ত্রী কি কাঁদে না? অবশ্যই কাঁদে। বন্ধু যদি মারা যায় বন্ধু কি কাঁদে না? সে অবশ্যই কাঁদে। তো আপনি নবী তো আমাদের কাছে বন্ধুর চেয়ে, সন্তানের চেয়ে, মা বাবার চেয়ে, জানের চেয়েও বেশি আপন। আমরা কাঁদবো না কেন? আমার নবী বলে কথা শেষ করি নাই, শেষ করার পর কান্না করতে মন চাইলে কান্দিও। আমার কামলিওয়ালা বলে ওয়ামামাতি খায়রুল লাকুম, আমার জীবন, আমার মিলাদ, আমার সিরাত যেমন তোমাদের জন্য আনন্দের। সাহাবা ইকরাম বলে অবশ্যই আনন্দের। আপনি আসলেন কোরআন পাইলাম, আপনি আসলেন কালিমা পাইলাম, আপনি আসলেন মসজিদ পাইলাম, আপনি আসলেন সাহাবীর মর্যাদা পাইলাম। আমার কামলিওয়ালা বলে ঠিক ওয়ামামাতি খায়রুল লাকুম, আমি যখন মারা যাব এই মরণ আমার উম্মতের জন্য দুঃখ নয়, এটাতেও আনন্দ আছে। সাহাবাই কারাম অবাক, চোখ দিয়ে দেখবো না, আনন্দ হয় কেমনে? কান দিয়ে নবীর কথা শুনবো না, আনন্দ হয় কেমনে? আমার নবী বলে আমি মরে গেছি মানে মাটির সাথে মরে গেছি মানে আমি পৌঁছে যাব না। ইয়া আমালুকুম, উম্মত যেখানেই থাকিস, যাই আমল করিস, তোদের সমস্ত আমল নবীর রওজায় উপস্থাপিত হয়ে যায়। তার নবীর সাথে আছে যেমন উরিদাত আমালুকুম, উরিদাত মানে উপস্থাপিত হয়, আলাইয়া মানে আমি নবীর উপর, আমালুকুম তোমরা যাই আমল করবা তাই আমি নবীকে দেখানো হয়। আজকে তারা চঙের মাহফিলে বসে নবীর কথা বলছি, এটা আমার নবী জানে কি জানে না? জানে। আমার নবীর রওজায় উপস্থাপিত হয় কি হয় না? হয়। সেজন্য বেশি বেশি দরুদ পড়বেন, নবীর সাথে কানেকশন বাড়বে। বেশি বেশি নবীর মোহাব্বতের আলোচনা করবেন, নবীর সাথে সম্পর্ক বাড়বে। নবী আমাদেরকে চিনে কি চিনে না? সেজন্য আমার রসুল বলছে ফাইন রাআইতু খায়রা, নামাজ পড়লে এটাও আমি নবী জানি, তুমি মাহফিলে আসলে এটাও আমি নবী জানি, তুমি জিকির করলে এটাও আমি নবী জানি, তুমি কোরআন পড়লে এটাও আমি নবী জানি, তুমি দরুদ পড়লে এটাও আমি নবী জানি। কিন্তু আমি যখন দেখি আমার উম্মত ভালো কাজ করেছে তখন আমি নবী কি করি জানো? আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কি করেন? তখন আমি আল্লাহর দরবারে 2 হাত তুলে বলি মালিক এসেছি 1500 বছর হয়ে গেছে, দেখো না আমার উম্মত কনকনে শুতে মাহফিলে বসে আছে, মসজিদে চলে গেছে, কোরআন পড়ছে, দ্বীনের কথা বলছে, উম্মত যে ইবাদত করছে, আমি নবী খুশি হইয়া উম্মতের পক্ষ থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করে দিয়েছে। এটা তো আপনার জন্য বলছে। আমি তো মানুষ ভালো না, সেটা জানেন না বলে স্টেজে তুলছেন, জানলে স্টেজে তুলতেন না। ইয়া রাসূলুল্লাহ আমি তো খারাপ মানুষ, আমার জন্য কি হবে? আমার নবী বলে তুইও টেনশন করিস না, ফাইন রাআইতু শাররা, যখন আমি দেখি তুমি খারাপ কাজ করেছো, আমি নবী সইতে পারি না। আমি সিনেমা দেখার পর বলছি লম্বা হইলে ভালো হইতো, আমি ফুটবল খেলা দেখে বলছি আর একটু খেলাটা জমলে ভালো হইতো, আমি রাস্তার ধারে চায়ের দোকানে আড্ডা দিয়ে বলছি আড্ডাটা আরেকটু লং হইলে ভালো হইতো। সিনেমা দেখে আমরা খুশি হই, নাটক দেখে আমরা খুশি হই, অশ্লীল ভিডিও দেখে আমরা খুশি হই, জোয়ার। আজকে তো আমরা এমন মুসলমান হয়েছি কবরস্থানের উপরে বসে আমরা জুয়া খেলি। এরকম হচ্ছে না? হচ্ছে না? এই যে গ্রামের কবরস্থান যেটা আছে এটার উপর চাটাইতে বসে আমরা কি খেলি? কাঠ খেলা খেলি, জুয়ার আসর বসাই, তাস খেলা খেলি। আর হযরত উসমান যুন নুরাইন, যাকে আমার কয়েকবার জান্নাতের শুভ সংবাদ দিয়েছে, ওই আমরা মুসলমান কবর নিয়ে ঠিক
যে কবর দেখলে মরণের কথা স্মরণ হওয়ার কথা, যে কবর করার কথা, যে কবর দেখলে কবর নিয়ে আমরা মস্কারি করতেছি। কি করতেছি? এক সপ্তাহ ধরে বারবার ভূমিকম্প হচ্ছে না? কখনো সিলেটে হচ্ছে, কখনো ঢাকায় হচ্ছে, কখনো চট্টগ্রাম হচ্ছে না? কিছু টাইম বেশি হচ্ছে, কিছু টাইম কম হচ্ছে। আচ্ছা, ভূমিকম্প দেখলে সেখানে কি তওবা করার কথা না পাপ বেড়ে যাওয়ার কথা? কি করার কথা? তওবা করার কথা। আর বরঞ্চ রিপোর্ট বলছে এই ভূমিকম্পের মধ্যে ঝুঁকিপূর্ণ হচ্ছে সিলেট আর চট্টগ্রাম। আমাদের দুইটা জায়গা কি সবচেয়ে রিস্কের মধ্যে আছে। এই সময়ে এসে আমরা কি তওবা করব, মস্কারি করব? কি করব? কিন্তু আশ্চর্য হচ্ছে, আপনি যখন অনলাইনে ঢুকবেন এই ভূমিকম্প নিয়েও এআই নামক একটা কি দিয়া অ্যাপস দিয়া ভূমিকম্পের সাথে মস্কারি শুরু করছে বাঙালি। আমার কাছে আশ্চর্য লাগে, যেই ভূমিকম্প থেকে আমাদের চোখের পানি ফেলার কথা, সেই ভূমিকম্প দিয়ে আমরা এআই দিয়ে কি করছি? মস্কারি করছি, ফান করছি, কিছু ভিউ বাড়ায়া ইনকাম করার ধান্দা করছি। আরে মুসলমানের উচিত ছিল তওবা করে আল্লাহর পথে ফিরে আসা। আর আমরা ভূমিকম্প দেখার পরেও যেন আল্লাহর সাথে ঠাট্টা মস্কারি বাড়িয়ে দিয়েছে। আল্লাহ বারবার আমাকে সতর্ক করছে, বান্দা আমি একটু একটু করে তোকে শাস্তি দেওয়ার জন্য এগাচ্ছি। তুই যদি তওবা করিস আমি আযাব তুলে ফেলবো, তওবা না করলে আমি আল্লাহ এই ভূমিকম্প দিয়ে জবর করে ফেলবো। বলেন, ভূমিকম্প মোকাবেলা করার মতো এরকম শক্তি বিশ্বে আছে? কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ভূমিকম্প মোকাবেলা করবেন? কোন রকেট বোমা দিয়ে ভূমিকম্প আপনি মোকাবেলা করবেন? তা আল্লাহ বলছে, বান্দা ফিরে আয়। আর আমরা কবরস্থানের উপর জুয়া খেলি, আমরা কবরস্থান নিয়ে টিকটক বানাই, আমরা ভূমিকম্প দিয়ে এআই দিয়ে আমরা কি করি? ঠাট্টা মস্কারি করছি। ঈমান কতটুকু নিচে নেমে গেছে ভেবে দেখার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ বুঝার তৌফিক নসিব করে। কথাগুলো খারাপ লাগবে, বন্ধু বাস্তবতা মানতে হবে, এখান থেকে ফিরে যাওয়ার কোন সুযোগ। এখন আসেন গভীর মনোযোগ। আল্লাহ উম্মত হয়েছে, সেজন্য আমার নবী বলছে সবার আগে, সেজন্য হাসরের আপনি উঠবেন, আমি উঠবো। আমার কামলিওয়ালা নবী বললেন 120 লাইন হবে, 40 লাইন অন্যান্য নবী রাসূলের উম্মত থাকবে, 80 লাইন আমি নবীর উম্মত থাকবে। হযরতে আনাস বলছেন, চিনবেন কেমনে? আমার নবী বলে বেশিক্ষণ লাগবে না, আমার উম্মতকে আমি অল্পতেই চিনে যাব। সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে চিনবেন? আমার উম্মতের 3টা বৈশিষ্ট্য থাকবে, যেই বৈশিষ্ট্য আল্লাহ আর কাউরে দেয় নাই। 1 নাম্বার, গুররুন মুহাজ্জালিন, আমার উম্মতের 5টা অঙ্গ দুধের চেয়ে সাদা হবে, এমন নূর বের হবে। আজকের লাইট যেরকম অন্ধকার মাঠকে আলোকিত করে ফেলেছে, আমার উম্মতের 5টা অঙ্গের নূর অন্ধকার হাসরের ময়দানকে আলোকিত করে ফেলবে। কয়টা অঙ্গ বললাম? 5টা। এগুলাকে বলা হয় গুররুন মুহাজ্জালিন। 1 নাম্বার হচ্ছে এই চেহারা, আজকের কালো কালো থাকবে না, আজকের চামড়া লাল লাল থাকবে না। সেজন্য দুনিয়াতে চামড়া নিয়ে অহংকার করার কোনো সুযোগ নাই। আপনি কিসের চামড়া নিয়ে অহংকার করছেন? বেলালের চেয়ে কালো এই জমিন আর কেউ আছে? তাকে বলতেছে বেলালও হাফসি। হাফসি মানে কি? এত বেশি কালো, ওনার চেয়ে কালো আর কেউ নাই। বেলাল বলছে, ইসলাম কবুল করার আগে গরুকে মানুষ নিয়মিত খাবার দেয়, গোড়াকে মানুষ ঘুমানোর টাইম দেয়। আমি কালো বলে আমাকে হাঁটতে মারে, বসতে মারে, আমার উমাইয়া ইবনে উমাইয়া ঘুমাইতে দেয় না, জুলুম করে, নির্যাতন করে। যেদিন নবীর কদমে কালিমা পড়েছি, সেদিন গোলাম বেলাল সাহাবী রাসূল হয়ে দামি হয়ে গেছে। সাহাবী রাসূল হয়ে কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। ছিল গোলাম, নবীর কাছে আসে কি হয়ে গেছে? সাহাবী হয়ে গেছে। যেদিন ফাতেহ মক্কা, মক্কা বিজয় হয়েছে, সেদিন আমার নবী বলে, আইনা বেলাল, আমার বেলাল কই? বেলাল এক কোনায় একদিকে হয়ে কান্না করছে। আমার নবী বলে, বেলালরে নিয়ে আসো। সবাই মিলে যখন বেলালকে নিয়ে আসছে, কামলিওয়ালা বলছে, উনজুর ইলা শামস, হে বেলাল সূর্যের দিকে তাকাও।
আল্লান ওয়াক্তু জোহর, এখন জোহরের সময় হয়েছে, আজান দিবা না? বেলাল বলেন অবশ্যই আজান দিব। আমার নবী বলেন একটা কাজ করো না বেলাল। বেলাল বলেন নবী গো আমি কি করতাম? যে তুমি খানাইয়ে কাবার উপরে উঠে যাও। কিসের উপরে উঠে যাও? কাবার উপরে উঠে যাও। কাবার চেয়ে দামি আর কিছু আছে? নাই তো। কাবার চেয়ে দামি এই জমিন আর কি আছে? কিছুই নাই। কিন্তু আমার নবী বেলালকে দৌড়ে কোথায় তুলে দিয়েছে? খানাইয়ে কাবার উপরে তুলে দিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, আমার রাসূল বেলালকে কোথায় তুলে দিয়েছে? কাবার উপরে। সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, বেলালকে কাবার উপরে তুলে দিয়েছেন? আমার নবী বলে আমি মেরাজে গিয়ে বেলালের যে শান দেখেছি এটা বললে তো তোমরাই বলবা, কাশ যদি বেলাল হইতে পারতাম। আমার নবী বলে কি দেখেছেন? আমি মেরাজে গিয়ে দেখলাম প্রত্যেকে জান্নাতে আছে, যার যার সম্মান পজিশন অনুযায়ী। কেউ কারো রুমে যাওয়ার কোনো অধিকার নাই। কিন্তু আমি দেখেছি এই আটখানা জান্নাতের যেখানে আমি গিয়েছি সেখানে সামিতু কারআনিয়ালিহি, একজন উম্মতের জুতার আওয়াজ আমি শুনেছি। আমি যখন বাগানে দেখি উম্মত আমার বাগানে, আমি যখন দেখি দরজায় উম্মত দেখি দরজায়, আমি যখন নদীতে উম্মত দেখি নদীতে। আল্লাহরে জিজ্ঞেস করলাম মাওলা উনাকে আপনি কি করলেন? আল্লাহ বলেন হাবিব ওনার উপর এমন রাজি হয়েছি আটখানা জান্নাতের মালিকানা আমি আল্লাহ উনারে লিখে দিয়ে দিয়েছি। কয়খানা? আটখানা। উনি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবে, কোনো সমস্যা। পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, ইমিগ্রেশন লাগবে না, কিছুই লাগবে না। সবাই বলে মান হুয়া, তিনি কে? আমার নবী বলে যারে কাবার উপর তুলে দিছি। তোমরা যে বললা বেলালরে কাবার উপর তুলে দিলাম কেন? আর আমি মেরাজে গিয়ে নিজের চোখে দেখেছি বেলাল আটখানা জান্নাতের মালিক হয়ে গেছে। তাহলে কালো বেলাল যদি আল্লাহরে রাজি করে আটখানা জান্নাতের মালিক হয়ে যায়, আপনি আমার চামড়া সাদা করি কি হবে? কথা ঠিক না? দুনিয়াতে চামড়া নিয়ে অহংকার করার কোনো সুযোগ নাই। এই চামড়ার উপরে কিছুই আসে যায় না। আজকে আছেন বলে চামড়া আছে, মরে দেখেন 3 দিন পরে দেখবেন এই চামড়া থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু হয়েছে। কথা ঠিক না? সুতরাং আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে হেফাজত করেন। আল্লাহ সব সইতে পারে, কিছু জিনিস সইতে পারে না। তন্মধ্যে যেটা 1-2 নাম্বার সেটা হচ্ছে অহংকার। অহংকার শুধুমাত্র সিফাতকার আল্লাহর। আল্লাহ ছাড়া আর কেউ অহংকার করার কোনো সুযোগ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন আমার নবী বলেন গুররুন মুহাজ্জালিন, 5টা অঙ্গ দুধের চেয়ে সাদা হবে। 1 নাম্বার চেহারা, 2 নাম্বার হাত কি পর্যন্ত? কোনই পর্যন্ত। তাহলে হাত 2টা, মুখ 1টা, কয়টা হইল? 3টা। পা 2টা টাকনো পর্যন্ত, কয়টা হইল? 5টা। গুররুন মুহাজ্জালিন, দুধের চেয়ে সাদা হবে, চেহারা দিয়ে নূর বের হবে। এটা শুধুমাত্র আমার উম্মত হবে। আমার উম্মতের এই দৃশ্য দেখে অন্যান্য নবী রাসূলের উম্মত বলবে কাশ যদি ওদের মতো হইতে পারতাম। আমার নবী বলে হতে পারবে না, শুধু আমার উম্মত হইতে পারবে। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত কেন এই 5টা অঙ্গ নূরানি হয়ে হাসরের ময়দানে উঠবে? আমার নবী বলে লি আসারিল ওয়াদু, আমার উম্মত যে শীতকাল, গরমকাল, ঠান্ডাকাল কিছুই দেখে নাই, এই নামাজের জন্য যে ওযু করছিল ওই ওযুর কারণে আমার আল্লাহ কাল হাসরের ময়দানে আমার উম্মতের চেহারা, হাত, পা দিয়ে নূর বের করা শুরু করে দিয়েছে। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার, আমার উম্মত যখন উঠবে তখন ডান হাতে আমলনামা থাকবে। কি হাতে? ডান হাতে। আবার আপনি দেখবেন এই অঞ্চলে অনেক ছোট ছোট বাচ্চা মারা যায়, কি যায় না? ছেলে মেয়ে মারা যায়, তখন মা কি বলে? মালিক দিলা, মাই তো ডাকতে পারে নাই। বাবা বলে দিলা কেন, নিলা কেন? নাই দিতা যখন নিয়ে যাওয়া। এরকম অনেকে আল্লাহর সাথে ঝগড়া করে, আসে না? নাই আছে, টেনশনে করে সন্তান চলে গেছে। আমার নবী বললেন উম্মত যদি তোমার বাচ্চা মারা যায় তুমি চিৎকার করিও না, গুসা হইও না, রাগ করিও না। এই দুনিয়াতে যে তুমি কষ্ট পেয়েছো, এই কষ্টের বদলায় আল্লাহ মা বাবারে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিবে। এই যে দুনিয়াতে যে সন্তান হারাইছে এটার বিনিময়ে কি দিবে? জান্নাত দিবে। আমি নবী কাল হাসরের ময়দানে উঠে দেখবো ওই ছোট ছোট বাচ্চা যারা মারা গেছে, খেলতে পারে না, তারা তাদের মা বাবার সামনে দৌড়াদৌড়ি করছে, মা বলে ডাকছে, বাপ বলে ডাকছে। তখন আমি বুঝে যাব এটা আমার উম্মত। আমি নবী এই 3টা কারণে লক্ষ
লক্ষ উম্মতরে আলাদা করে জান্নাতের দিকে রওনা হয়ে যাব। তাহলে নবী আমাদেরকে চিনবে কি চিনবে না? চিনবে। তা আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। ঈমান নিয়ে মাহফিল করছিলাম, আপনাদের মনে আসেনি? তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার শোন। যে ঈমান আনছে তারা যদি বলি কালিমা পড়েন, সে বলবে হুজুর আমার কালিমা পড়াইয়েন না, যদি কালিমা পড়াইতে মন চায় হিন্দু পাড়ায় চলে যান। এরকম বলবে কি বলবে না? বলবে। আমি যদি আজকে কালিমা পড়েন, তখন উনি বলবে হুজুর আপনাকে আমি কালিমা পড়ানোর জন্য আনি নাই, আমার এই তারাচং এরিয়ায় সবাই জন্মগত মুসলমান আছে, ওদেরকে নতুন করে কালিমা পড়ানোর দরকার। এটা বলবে না? আমি যদি সবাই দড়ি দড়ি বলে ঈমান আনেন, কালিমা পড়েন, মুসলমান হন, আপনারা রাগ করবেন না? বলবে কারে নিয়ে আসলাম, এটা নতুন করে আমার কালিমা পড়ায়, কারে নিয়ে আসলাম সে নতুন করে আমার মুসলমান বানায়, কারে নিয়ে আসলাম সে আমার নতুন করে ইসলামের দাওয়াত দে। তো আল্লাহ নিজে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার শোনো। মালিক কি? আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান যদি হতে হয় 50 ভাগ হইও না, 90 ভাগ হইও না, 99 হইও না, উদখুলু ফিস সিলমি কাফা, 100তে 100 ভাগ ইসলামের ভেতরে প্রবেশ করতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ? আচ্ছা আপনাকে কি মুসলমান হওয়ার জন্য কেউ ভয় দেখাইছে? দেখাইছে? কেউ কি বলছে মুসলমান হইলে ঘর একটা বাঁধি দিব, লন্ডনের ভিসা দিব? এটা তো বলে নাই। বরং অনেকেই বলবে খ্রিস্টান হইলে আমেরিকার ভিসা দিব। এটা বলতে মানুষকে কি বানাই ফেলছে? খ্রিস্টান বানিয়ে ফেলেছে। উপজাতিদেরকে খ্রিস্টান বানাইছে। কি করে? তোমাকে ঘর বেঁধে দিব, তোমাকে চাকরি দিব, তোমাকে ব্যবসা দিব, তোমাকে আমেরিকা ইউরোপে থাকার মতো জায়গা করে দিব। মানুষ লোভে পড়ে ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়েছে। এইরকম বাংলাদেশে অনেক অঞ্চল আছে না নাই? আছে। আপনি হিসাব করে দেখবেন 1971-এর সময়ে বাংলাদেশে কোনো খ্রিস্টান ছিল না। এই বাংলাদেশে 3টা জাতি ছিল, একটা হিন্দু, একটা বৌদ্ধ, আর একটা মুসলমান। এই ছাড়া অন্য কেউ ছিল না। কিন্তু এখন দেখবেন অনেক গ্রাম মহল্লা খ্রিস্টান হয়েছে। যদি জিজ্ঞেস করেন বাইবেল বুঝেছেন? বলে বুঝি নাই। তুমি ঈসা আলাইহিস সালামকে ভালো করে চিনো? বলে চিনি না। খ্রিস্টান হইলা কেন? তখন উত্তর দিবে ঘর বাড়ি টাকা পয়সা, একটু দুনিয়ার লোভে কি হয়েছি আমি খ্রিস্টান হয়েছি। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি 100 কোটি টাকা দিব, 20 তলা বিল্ডিং দিব, আমেরিকার ভিসা দিব, মুসলমান ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে যান, আপনি বলবে কোটি টাকা লাগবে না, গাড়ি বাড়ি লাগবে না, পরিজনে জানমাল ইজ্জত দিয়ে দিব, কিন্তু ঈমান বিক্রি করতে পারবো না। কথা ঠিক কিনা? আমাদের ঈমান কি সস্তা যে বললেই আমরা কি করে দিব, বিক্রি করে দিব? এরকম কি সস্তা ঈমান নাকি? না, আমাদের ঈমান এটা বিক্রি করা যাবে না। এই ঈমান কখনো বিক্রি করে দেওয়া হবে না। তাহলে মুসলমান হইলে কেউ আপনারা বলে নাই গাড়ি দিব, বাড়ি দিব, চাকরি দিব, এরকম কি এখানে কাউরে বলছে? আসেন নাই। আবার কেউ কি বলছে মুসলমান না হইলে মাথা ফাটাই ফেলবো, ঘর বাড়ি ভেঙে ফেলবো, তারা চঙে থাকতে দিব না, এরকম কোনো হুমকি দিছে? দেয় নাই। আপনাকে হুমকিও দেয় নাই, লোভও দেখাই নাই। আপনি ঈমান আনলেন কেন? তখন উত্তর দিবেন আমি ঈমান আনছি একটা কারণে, আমি বয়েও ঈমান আনি নাই, লোভেও ঈমান আনি নাই, আমি আল্লাহকে ভালোবেসে ঈমান এনেছি। এখানে কোনো সন্দেহ আছে? আমার ভাই যদি বলে, আমি বোঝানোর জন্য বলছি, আমার ভাই যদি বলে হুজুর ওনাকে চিনেন? আমি বলি চিনি না। উনি বলেন হুজুর উনি 12টা খুন করছে। কয়টা খুন করছে? 12টা। এখন আমি আসছি চট্টগ্রাম থেকে, যদি উনি আমার 12 খুনির সাথে কি করাই দে, মিট করাই দে, আমার ভিতরে একটা ভয় লাগবে কি লাগবে না? যদি আমার কোনায় নিয়ে দিয়ে দে, কারণ যে 12টা দিছে সে তো 13টাও দিতে পারে। কথা ঠিক না? তখন আমি হঠাৎ করে ওনার হাত ধরে বলছি ভাই আমি আপনাকে ভালোবাসি। এই ভালোবাসা কি হৃদয় থেকে বলছি না বয়ে বলছি? বয়ে বলছি। যেহেতু ও 12টা খুন করছে, আমার যদি আবার কোনার ভিতরে নিয়ে যায় জবে করে দে, সেজন্য আমি ভয়ে বলছি ভাই ভালোবাসি। কিন্তু মানুষ তার দূরে সরে গেছে, এখন আর ভালোবাসা আছে নাই। সেই জন্য আপনারা যখন ক্ষমতা থাকে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ক্ষমতা চলে গেছে, 5 মিনিট পর গাড়ি ভেঙে দিতে দেরি করেন নাই। কেন? ওই তখন যে ফুলের মালা দিছেন, ফুলের মতো পবিত্র বলছেন, এগুলো কিসে বলছেন? ভয়ে বলছেন। ক্ষমতা উল্টাইতে যাইতে দেরি, আপনি মারতে কি করেন নাই? দেরি।
তাহলে এটা হচ্ছে কিসে? ভয়ে ভয়ে, মানে আমি ভয়ে পড়েছি। আমার ভাই বললেন, হুজুর উনি কোটিপতি। উনি কি পতি? অনেক টাকার মালিক। আমি ওনারে জড়াই ধরে বললাম, ভাই আমি আপনারে ভালোবাসি। এটা বয়ে বলি নাই, এটা লুবে বলছি। কেন? ওনার প্যাকেট থেকে যেন কিছু টাকা আমার প্যাকেটে চলে আসে। কথা ঠিক নি? তাহলে এটা হচ্ছে লুবে পরি বললাম আমি ওনারে ভালোবাসি, এটা মন থেকে বলি নাই। তাহলে যাকে দেখা যায় তাকে ভালোবাসা হয়, কখনো লুবে পড়ে, কখনো ভয়ে পড়ে। তা আল্লাহ বলে আমি কি দেখা দিতে পারি না? মালিক পারেন। নামাজে আমারে দেখেছিস? আমি বললাম দেখি নাই। মাহফিলে দেখেছিস? আমি বললাম দেখি নাই। কাবায় গিয়ে দেখেছিস? আমি বললাম দেখি নাই। আল্লাহ বলে আমি দেখা দিলে হিন্দু থাকবে না, ইহুদি থাকবে না, খ্রিস্টান থাকবে না, নাস্তিক থাকবে না, সবাই ঈমান আনবে। কেউ জাহান্নামের ভয়ে, কেউ জান্নাতের লোভে। আমি আল্লাহ চাই না ভয়ে ঈমান আনক বা লোভে ঈমান আনক। আমি আল্লাহ চাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিল গায়ব না দেখে ঈমান আনবে। কেন? যেখানে দেখা হয় নাই সেখানে লোভও নাই, ভয়ও নাই। আমার বান্দা আমাকে ভালোবেসে ঈমান আনতে হবে। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, তাহলে এখন আসেন গভীর মনোযোগ। আল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিল গায়ব মানে দেখে নয়, না দেখে ঈমান। তাহলে আমরা ঈমান আনলাম আল্লাহরে দেখে না, না দেখে। কিন্তু আল্লাহ আমাদের কাছে না দূরে? কাছে। ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আমি শাহরগের আরো কাছে আছি। আল্লাহ দূরে নয়, আল্লাহ কাছে। কাছে বলেই দেখেন না, দূরে হইলে দেখা যায়। যেমন আপনি আমার থেকে একটু দূরে, আমি দেখতেছি। আমার হাত দূরে, একটু দূরে দেখতেছি। কাছে আমার নাক, আমি দেখি না। কাছে আমার চোখ, আমি দেখি না। কাছে, আরো কাছে আমার জিহ্বা, আমি দেখি না। আরো কাছে আমার ফুসফুসে, আমার কলিজা, আমার হার্ট, আমি দেখি না। আল্লাহ বলে ফাইন্নী কারীব, এরও আরো কাছে আমি আল্লাহ। তা আল্লাহ দূরে না কাছে? কাছে, বেশি কাছে বলে দেখেন না। যেটা বেশি কাছে হয় সেটা দেখা সে না। সেজন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে ঈমান আনছো। এখানে লোভ আছে? আমি বললাম নাই। ভয় আছে? আমি বললাম নাই। ঈমান এনেছিস কেন? আমি বলি মালিক তোমার মোহাব্বতে। আল্লাহ বলে যদি হিন্দু হইতা আমি আল্লাহ কিছুই বলতাম না। একটা হিন্দু যদি উলঙ্গ হেঁটে যায় আমি প্রতিবাদ করব না। একটা বৌদ্ধ চাকমা যদি মদ খাইতে খাইতে যায় আমি কিছুই বলবো না। একটা নাস্তিক যদি বলে আমি কবর হাসর নসর মানি না, ডুফুর্তি জেনা করব, বেবিচার করব, আমি কিছুই বলবো না। কিন্তু আমার একজন মুসলমান ভাই যদি উলঙ্গ হাঁটে আমি বাধা দিব। আমার একজন মুসলমান ভাই যদি মাদক নেয় আমি বাধা দিব। আমার একজন মুসলমান ভাই যেমন ইচ্ছা তেমন চলতে পারবে। কথা ঠিক নেই? তা আল্লাহ বলে বান্দা হিন্দু হইলে আমি রিজিক দিতাম। আল্লাহকে হিন্দুরে রিজিক দেন? হিন্দু যে 3 বেলা খাচ্ছে এটা রিজিক কে? আল্লাহ তো দিচ্ছে, অন্য কেউ দিচ্ছে না। কে? নাস্তিক যে ধর্মেই মানে না, কখনো আল্লাহর শানে বিয়াদবি করে, কখনো নবীর শানে বিয়াদবি করে, কখনো কোরআন চিরে পায়ের নিচে দিয়ে দেয়। এরপরেও আল্লাহ রিজিক দিচ্ছে কি দিচ্ছে না? তা আপনি মুসলমান না হইলে কি আল্লাহ রিজিক দিত না? দিত। আল্লাহ দুনিয়াতে রহমান দিয়ে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু আলাইসাল্লাহু বিআহকামিল, হাসরের মধ্যে বিচারক, সেদিন এক একটা করে বিচার নিব। সেদিন পালানোর কোনো দিব, খাও, ক্ষমতা নাও। সেজন্য দেখবেন বড় বড় ক্ষমতা সবগুলো মুসলমানের কাছে নাই। মুসলমান একটা গোলামের মতো।
ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর। আজকে আমার আফসোস হয় যে আমার ইসলাম কত নড়ে বড়ে, আমার ঈমান কত নড়ে বড়ে, আমার আকীদা কত নিম্নমানে চলে গেছে। সামান্য ক্ষমতার জন্য আমরা ঈমান বিক্রি করতে বসে আছি। আছি না নাই? আছি। আমরা মুখ থেকে শুনতে হয়, মূর্তির সামনে দাঁড়িয়ে বলতে হয় এত বছর আসতে পারি নাই, আজকে যে আসতে পারলাম আলহামদুলিল্লাহ। আমাকে শুনতে হয় এই কথা, আমাকে শুনতে হয়। মূর্তির সামনে গিয়ে কি আলহামদুলিল্লাহ বলে? কি বলতে হয়? নাউজুবিল্লাহ। সেখানে গিয়ে শুকরিয়া আদায় করতেছে। এটা কিসের ইসলাম? এটা কিসের ঈমান? এটা কিসের আকীদা? সামান্য বুটের লোভে যদি আমার ঈমান ঠিক না থাকে, আমি মসনদে গেলে তো ইসলামটাই বিক্রি করে দিয়ে বসে থাকবো। সেজন্য আমাদের বুঝার দরকার আছে না নাই? আছে। পানির জোয়ার গেলে দৌড় দিয়েন না, পানির জোয়ার দেখলে দৌড় দিয়েন না। কারণ ইসলাম এটা কারো দল বা কারো ব্যক্তি বা কোন নেতার কথায় চলবে না। এই ইসলাম আল্লাহ এবং হাবিবুল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলতে হবে। আমার নবীকে কাফের মুশরিকরা কি কষ্ট কম দিয়েছে? বলেন না, কোন কোন দিকে মারে নাই? মারছে। তাই বলে কি উটের বুড়ি তুলে দেয় নাই? তাই বলে কি আমার নবী দাওয়াত বন্ধ করে দিয়ে লাগায়া পাগল পাগল করে মিছিল করে নাই? করেছে তো। তাই বলে কি আমার নবী কষ্ট পেয়ে কোরআনের দাওয়াত বন্ধ করে দিয়েছে? দেয় নাই। এতগুলো জুলুম করার পরে যখন দেখলেন দাওয়াত কি হচ্ছে না, বন্ধ হচ্ছে না, আরো আমার নবী আমাকে যদি তারা চঙে গালি দেন আমি আর আসবো না। বলবে আমাকে কি দিয়েছে? গালি দিয়েছে, আমি এইখানে আর ঢুকবো না। আর আমার নবীর বিপরীতে ভালোবাসা বিতরণ করতেছে। এটার নাম রহমতুল্লিল উমাইয়া। মক্কার বড় বড় লিডার রাস্তা দিয়ে যায় না, আর ওনারা যত দাওয়াতের পরিমাণ কমাই না আরো বেশি দেয়। এই নবীর দমাবো কেমনে? এই নবীর থামাবো কেমনে? যদি থামানো না যায়, মক্কার মূর্তি থাকবে না, এই মক্কা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে। কিভাবে থামানো যায়? তো তারা সঙ্গে আমাকে একটু করে ডিস্টার্ব করলে হয়ে যাবে, আমার আসবো না। আমার গাড়ির টায়ার যদি ফুটাই দেন, আমি বলবো আমি যাবো না। আর আমার যদি পাগল বলে, আমি বলবো আমি আর যাবো না। আমাকে এনে যদি আপনি স্টেজে না তুলেন, আমি বলবো আমি আর যাব না। সামান্য একটা কাজ দিয়ে বন্ধ হয়ে গেছে আমার দাওয়াত। কিন্তু আমার নবীর সামনে সাহাবীর গর্দান কেটে ফেলেছে। সে বান্ডিল দিলে তো মনে হয় কি হয়ে যাবে, চলে যায়। কিসের নরম হয়ে যায়? এটা মানে এটা বাণীর মধ্যে বাসি। আমার নবীরে বললেন কি শুরু করছেন? আমার নবী কি হয়েছে? আমরা 360 মূর্তির পূজা করি। আমার নবী বললেন গালি দিলেও দাওয়াত কি হবে না? রাস্তা আটকালেও দাওয়াত বন্ধ হবে না। পিঠের উপর উঠের বুড়ি তুলে দিলেও, পাথর মারলেও দাওয়াত বন্ধ। এখন আবু জাহেল হাসি দিয়ে বলে আর মারবো না। আর পাগল বল উঠের বুড়ি তুলে দিব না। আপনি তো আমাদেরই লোক, আপনি আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি, কুরাইশ বংশের বড় উত্তম ছেলে, আপনি আল আমিন, আপনি as-সাদিক, আপনাকে আমরা সবাই ভালোবাসি। কিন্তু কালিমার যেটা দাওয়াত দিচ্ছেন এটা নিয়ে কি হয়েছে? ঝামেলা হয়েছে। অন্য কোনো ঝামেলা নয়। আচ্ছা আমাদেরকে বলেন না, ক্ষমতা লাগবে, আমরা ক্ষমতা ছেড়ে দিব, আপনাকে দিয়ে দিব। দন দৌলত, বাংলো, বাড়ি, গাড়ি লাগবে, আরে যা লাগবে, আর শুধু বিনিময়ে একটা নামাজ নিজে, কোরআন নিজে পড়েন, কাউরে কোরআনের দাওয়াত চাঁদ এনে দিলে। তাহলে ক্ষমতার লোভ আমার নবীর দাওয়াত কি বন্ধ করে দিছে? 2-3 বছর ট্রাই করেছে, কখনো গুফনি দিতে চাইছে,
কখনো বাম হাতে দিতে চাইছে, কখনো টেবিলের নিচে দিতে চাইছে, কখনো টেবিলের উপরে দিতে চাইছে। দেখলেন মেরে গালি দিয়েও দাওয়াত বন্ধ হয় না, লুপ দেখাইয়াও দাওয়াত। তখন আবু জেহেল বললেন কি করা যায়, ওনাকে তো স্টপ করা যাচ্ছে না। তখন ওখানে বসে সবাই পরামর্শ দিলেন একটা কাজ করব। কি কাজ? ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশে এটা আছে না, ধর্ম যার যার। এটা আবু জাহেলের নিয়ম। এটা কার নিয়ম? এটা আপনি মনে করিয়েন না যে বাংলাদেশে মনে হয় 10 বছর আগে আসছে, মনে হয় 20 বছর আগে আসছে, মনে হয় না। না, এটা আবু জেহেল মক্কার মুশরিকদের সাথে বসে বললেন, ওনাকে মেরে দেখলাম, গালি দিয়ে দেখলাম, হামলা করে দেখলাম, ট্রোল করে দেখলাম, দাওয়াত বন্ধ হয় না। ক্ষমতা, টাকা, গাড়ি বাড়ির লুপ দিলাম, দাওয়াত বন্ধ হয় না। এখন আরেকটা প্রস্তাব দিব, কি? সে ধর্ম যার যার, উৎসব সবার। নবীর কাছে আসলেন আবু জাহেল, নবীর কাছে আবু লাহাব, নবীর কাছে উতবা সাইবা, নবীর কাছে মক্কার বড় বড় লিডার, নবীর কাছে। আমার নবী বললেন কি হলো তোমাদের? আমারে পাগল বলতা, আজকে আমার কদমে চলে এসেছো, আমার পিঠের উপর উঠের বুড়ি তুলে দিতা, আজকে আমার কাছে চলে এসেছো। আবু জাহেল বলে সমস্ত জকরাবাদ, সমস্ত বিরোধবাদ, এমন প্রস্তাব নিয়ে এসেছি আপনি নবী নিজেই খুশি হয়ে যাবেন। এমন প্রস্তাব এখন আনছি, আপনি কি হয়ে যাবেন নিজে? আমার নবী বলে বলো না। বলছে আপনার সাথে আর জকরায় যাওয়ার দরকার নাই, বস প্রস্তাব বড় সুন্দর। কি সুন্দর? সে 1 বছর আপনি নবী যেভাবে বলবেন আমরা সেইভাবে কি করব? আমল করব। 1 বছর আপনি যেভাবে বলবেন লা ইলাহা, এটা বলবো, নামাজ পড়বো, রোজা রাখবো, আর এর পরের বছর আমরা যা করব আপনি নবীও তাই করবেন। আমাদের সাথে মন্দিরে যাবেন, আমাদের সাথে পূজা মণ্ডপে যাবেন, আমাদের সাথে গীতা পড়বেন, আমাদের সাথে করে আমরা যা বলবো তাই করবেন। তাহলে 1 বছর চলবে আপনার নিয়ম, আর 1 বছর চলবে আমাদের নিয়ম। এরকম করে আমরা প্রতি বছর কি হবে? চেঞ্জ হবে। ধর্ম যার যার, উৎসব সবার বানাবো। 1 বছর আমরা আপনার পক্ষে, আরেক বছর আপনি আমাদের পক্ষে। 1 বছর আমরা মসজিদে যাব, আরেক বছর আপনি কোথায় আসবেন? মন্দিরে আসবেন। আল্লাহ বলে হাবিব ওরা কি বলছে? হাবিব বলে মাওলা গালি দিয়ে দেখেছে, লড়াইতে পারে নাই, হুমকি দিয়ে দেখেছে, ইসলাম থেকে 1 সুতা আমাকে এদিকে নিতে পারে নাই, ডলার রিয়াল সবগুলো দেখেছে, আমি ঈমান বিক্রি করে নাই। এখন বলছে আবু জাহেল 1 বছর নাকি আমার কথাই চলবে, আরেক বছর মানে তাদের কথাই চলতাম। ধর্ম যার যার, উৎসব নাকি সবার। আল্লাহ বলে কল্লিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। শুনে রাখ হে কাফের, আমি জান চলে যাবে, তোরা যার ইবাদত করিস আমরা ওই মূর্তির ইবাদত আমি নবী করতে পারবো না। হাসতে হাসতে জান দিয়ে দিব, এরপরেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবো। এটার নাম রহমতুল্লিল। আমার নবী বলে ধর্ম যার যার, উৎসব হবে তার তার। এখানে উৎসব সবার হওয়ার কোনো সুযোগ নাই। আমার কুরবানি আমার, তোমার পূজা তুমি পূজা মণ্ডপে যাইয়া খুশি হবে, আমি মসজিদে এসে খুশি হব। এটার নাম ইসলাম। কলিয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যার ইবাদত করো আমি নবী তার কি করতে পারবো না? ইবাদত করতে আমি মন্দিরে যেতে পারবো না, আমি গির্জায় যেতে পারবো না। প্রয়োজন হলে তোমরা আমার কাছে আসবে, আমি দাওয়াত দিব, কিন্তু আমি মন্দিরে যাইয়া কৃষ্ণের সামনে, রামের সামনে গীতা পড়তে পারবো না। এটার নাম রহমতুল্লিল আলামিন। আজকে ইসলাম, নবীর ইসলাম কোন দিকে নিয়ে গেছে একটু খেয়াল করে দেখেন। আজকে রসুলের ইসলামটাকে কতটুকু বেজ্জুত করেছে খেয়াল করে দেখেন। আপনি মনে করবেন না যে হাসান আজহারী এসে এখানে কি করছে, অন্য কথা বলছে না। ইসলাম আমাকে বলছে তোমাকে যদি বয়ও দেখায় ঈমান বিক্রি করতে পারবা না, তোমাকে যদি লুবও দেখায় ঈমান বিক্রি করতে পারবা না, তোমাকে যদি বলে ধর্ম যার যার, উৎসব সবার বলে মিলেমিশে থাকবো, তাও ঈমান বিক্রি করতে পারবা না। যার যার ধর্ম সেই পালন করবে, কেউ কারো ধর্মে কখনো আঘাত করতে পারবে না। এটাই তো ইসলাম, কথা ঠিক না? উনি মন্দিরে যাক, আমার কোনো আপত্তি আছে? আমি মসজিদে যাবো, তবে আমার ইসলাম বলছে তার মন্দিরে যদি হামলা হয় আমরা মুসলমান তার নিরাপত্তা দিতে বাধ্য থাকবো। এখন আমাদের বাংলাদেশে হিন্দু ভাইরা বিরক্ত হয়ে গেছে আমাদের উপরে। কি হয়ে গেছে?
ওরা বলে আমাদের পূজায় তোরা আসিস যেভাবে গীতা পড়া শুরু করছিস মনে হচ্ছে আমরাই গীতাই পড়তে পারি না। ওরা বিরক্ত হয়ে যাচ্ছে, ওরা ফেসবুকে লিখতেছে, গালি দিচ্ছে, কি শুরু করছিস আমাদের পূজায় আসি ডিস্টার্ব শুরু করছিস কেন? তোরা যে গীতা শুরু করছিস আমাদের ব্রাহ্মণও তো লজ্জা পাচ্ছে। ওরা পোস্ট আপনি দেখেন না, হিন্দুরা ফেসবুকে পোস্ট করতেছে আমাদের ব্যাপারে, ওরা বিরক্ত হয়ে গেছে আমাদের উপরে। ওরা বলতেছে তোমরা তোমাদের নামাজ তোমরা পড়ো না, তোমাদের কুরবানি তোমরা করো, আমার এখানে আসলে তোমার গীতা পড়ার দরকার নাই। কথা ঠিক না? এখন মুসলমান দাড়ি টুপি রাখে এমন ভাবে গীতা পড়তেছে, ব্রাহ্মণে লজ্জা পাচ্ছে যে আমি কি করলাম এতদিন। ব্রাহ্মণে লজ্জা পাচ্ছে যে আমি কি করলাম এতদিন, আমি কি বললাম, আমার যে পড়ানো শুরু করছে। তোমার দায়িত্ব ছিল তো কোরআন শিক্ষা দেওয়া, গীতা শিক্ষা দেওয়া তো তোমার কাজ নয়। তা আল্লাহর জন্য আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। সেজন্য ইসলাম এটা আল্লাহ দিয়েছেন, এই ইসলামকে কলঙ্কিত করা, এই ইসলামকে বেজ্জুত করার অধিকার আমাদের নাই। সেজন্য আপনি আমি মিলেমিশে থাকবো, হিন্দুর গড়ে আঘাত করার কোনো অধিকার আমার নাই। এই বাংলাদেশে হিন্দুও থাকবে, বৌদ্ধও থাকবে, চাকমাও থাকবে, মুসলমানও থাকবে। আমরা বলি নাস্তিকও থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, সে তার মতো করে চলুক, তবে আমার কোরআন নিয়ে, আমার নবী নিয়ে, আমার আল্লাহর শানে বেয়াদবি করলে এই সম্প্রীতির বাংলাদেশে তার থাকার কোনো অধিকার নাই। আমরা বলতেছি নবীর শানে বেয়াদবি করিও না, কথা ঠিক আছে না? কোরআন নিয়ে সিরিয়া মায়ের নিচে দিবা, আর তুমি বলবা আমি থাকবো এখানে, এটা তো হইতে পারে না। তুমি আল্লাহর শানে রসুলের শানে বিয়াদবি করবা, আর তুমি বলবা সূর্যের আলোতে আমি নিরাপদে ঘুরবো, এটা হইতে পারে না। কেন? তুমি আমাকে গালি দাও, আমি মেনে নিব, তুমি আমার বাবাকে গালি দাও, আমি মেনে নিব, কিন্তু নবীর শানে বিয়াদবি করলে আমরা ওই জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে বাধ্য হয়ে যাব। বিশ্বনবীর দুশমনেরা নূর নবীর দুশমনেরা ওলি আল্লাহর দুশমনেরা তাহলে আমার আল্লাহ যেটা আমাকে বলছে উদখুলু ফিস সিলমি কাফা, তোমার মন মতো করে ইসলাম বানাইও না। আমি আল্লাহ, আমার রসুল যেভাবে ইসলামের বিধিবিধান দিয়েছি, শরীয়ত দিয়েছি, হালাল হারাম দিয়েছি, ঈমান আকীদা আমাল দিয়েছি, এর বাহিরে এক সুতা পরিমাণ যাওয়ার কোনো অধিকার। ইসলামকে আমার মন মতো করে বানাবো? এখন আমি আমার মন মতো করে বানাই, নাম দিছি হেকমত। কি নাম দিছি? হেকমা। আমি হেকমত অবলম্বন করতেছি। কিসের হেকমত অবলম্বন করতেছেন? হেকমত কি আমার নবী বেশি বুঝবে না আমরা বেশি বুঝবো? কে বেশি বুঝবে? আমার রহমতুল্লিল আলামিন বেশি বুঝার কথা, কিন্তু উনি বদরে তরবারে দান দিয়া, উহুদে দন্দন মুবারক রক্তসহ দিয়া বিশ্ববাসীকে জানিয়েছে ঈমানের ব্যাপারে কোনো হেকমত চলতে পারে না। ঈমানের ব্যাপারে কোনো হেকমত চলতে পারে না। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আর এখান থেকে আমরা সরে গিয়ে নিজের মতো করে দিন মানাই। আমার পক্ষে থাকলে আলহামদুলিল্লাহ, আমার বিপক্ষে থাকলে তারে একদম নামাইতে নামাইতে, ট্রল করতে করতে, পছন্দ না হইলে তারা বেজ্জুত করতে করতে বিশাল এক বাহিনী লাগাইয়া বসি থাকে। এরকম হয় কি হয় না? হয়। পছন্দ হইলে বুকে, পছন্দ না হইলে মুহূর্তের ভিতরে লাথি দিয়ে পিছনে ফেলে দেয়। কিছু বাহিনী বানায়া ওর পিছনে মানুষ লাগাই দিয়ে বড় বাহিনী বানাই দেয়। এগুলোর নাম কখনো ইসলাম হইতে পারে না। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ঢুকলে 100 ঢুকো, না ঢুকলে 90% ঢুকার কোনো দরকার। মুসলিম যদি হও, মুমিন যদি হও, 50% মুমিন হবা, এটা হবে না। 80% মুমিন হবা, এটা হবে না। তা আপনি যদি মুমিন হন, আপনার দল আগে নয়, ইসলাম আগে। আপনি যদি মুমিন হন, আপনার নেতা আগে নয়, ঈমান আগে। আপনি যদি মুমিন হন, বক্তা আগে নয়, নবী সবার আগে থাকতে হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি। এখন হিন্দু যদি উলঙ্গ হাঁটে, আমি কি কিছু বলবো না? আমি বলবো তার মতো করে সে চলুক, আমার কোনো আপত্তি নাই। নাস্তিক যদি রাস্তায় দাঁড়াইয়া মদ খায়, আমি কিছু বলবো
আমি বলবো না তোমার মতো করে তুমি চলো, কিন্তু আমার মুসলমান ভাই উনি যদি কাপড় পরার সময় এদিকেও সিরা পরে, আমি বলবো ভাই কাপড় যে পরেছো তোমার কাপড় ডানে বামে ছিঁড়ার কারণে পরেও যেন না পরে আছো উলঙ্গ মনে হচ্ছে, এই কাপড় তুমি পরতে পারবে? এটা আমি বলবো কি বলবো না? বলবো। আমার বোন, আমার মেয়ে, আমার বউ যারা চলবে তারা যদি উলঙ্গপনা করে আমি অবশ্যই বাধা দিব। কেন? আমি কখনো চাইবো না আমার মা, আমার ওয়াইফ, আমার বোন, আমার মেয়ে জাহান্নামে যাক। আমি চাইবো তারা আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যাক। কথা ঠিক কিনা? তা আল্লাহ বলেন বান্দা ঈমান আনছস ভয়ে, আমরা বললাম না। ঈমান আনছস লোভে, আমরা বললাম না। মালিক নামাজ পড়লে কেউ টাকা দেও না, আবার নামাজ না পড়লে কেউ আমাদেরকে মারেও না। তো নামাজ পড়লাম কেন? মালিক তোমার ভালোবাসায়। মাহফিল করলাম কেন? তোমার ভালোবাসায়। কোরআন পড়লাম কেন? তোমার ভালোবাসায়। তো আল্লাহ বলছে বান্দা ও ওইভাবে চুল কেটেছে, তুই সেভাবে চুল কাটতে পারবি না। ও ওইভাবে ড্রেস পরেছে, তুই সেভাবে ড্রেস পরতে পারবি না। ও ওখানে গিয়েছে, তুই সেখানে যেতে পারবি না। কেন? আল্লাহ কোরআনে বলছে ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম। যদি তুমি মুমিন নরনারী হও, আল্লাহ এবং রসুল যদি কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দেয়, এর বাহিরে অন্য কিছু পছন্দ করার কোনো অধিকার কে বলেছে? মা কানা, কোনো অধিকার নাই। কার নাই? লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, অন্য কারো না। মুমিন নরনারীর কোনো অধিকার নাই। কেন? আপনি চাইলে চুল এদিকেও কাটতে পারেন, এদিকেও কাটতে পারেন, মাঝখানে রাখতে পারেন, কেউ কি কিছু বলবে? বলবে না। আপনি চাইলে কাপড় এদিকেও ছিঁড়তে পারেন, এদিকেও ছিঁড়তে পারেন, পিছন দিকেও ছিঁড়ে ফেলতে পারেন, কেউ কি কিছু বলবে? বলবে না। কিন্তু আপনার ঘরে যিনি আর্মি আছে উনি কি এদিকে কাটতে পারবে? কাটতে পারবে। উনি কি এদিকে কাটতে পারবে? তাহলে ওনাকে চুল কাটতে হবে কিভাবে? আর্মি ল যেভাবে বলেছে সেভাবে কাটতে হবে। ওনার ড্রেস আপনার মতো করে পরতে পারবে না। আর্মি ল ওনাকে যে ড্রেস পরতে বলেছে সেই ড্রেস পরতে হবে। আজকে পুলিশের নতুন ড্রেস এসেছে, আমি আপনি কত ট্রোল করলাম, কত মস্কারি করলাম, যেটা দারোয়ানের কেরানির কাপড়, এটা পরা যায় না। কোনো পুলিশ কি ওই কাপড় ছিঁড়ে ফেলেছে? আগুনে দিয়ে দিয়েছে? না। বলেছে আমি কাপড় পরবো না, না উনি বিপক্ষে লেখে নাই। উনি বলছে রাষ্ট্র যে ড্রেস দিয়েছে আমি সেই ড্রেস পরতে বাধ্য আছি। তাহলে পুলিশ তিনি স্বাধীনভাবে চুল কাটতে পারে না, পুলিশ স্বাধীনভাবে ড্রেস পরতে পারে না। আর্মি চাইলে কোনো ভালো কোম্পানির জুতা পরতে পারে না, কারণ আর্মি ল যেভাবে বলে সেইভাবে ওনাকে চলতে হয়। তা আল্লাহ বলছে তুমি যদি মুমিন হও, তুমি তোমার মন মতো চলতে পারবে না। আমার নবী যেভাবে বলে তোমাকে অবশ্যই সেইভাবে চলতে হবে। এর বাহিরে আসেন। তাহলে মুসলমান হইলে কয় ভাগ হব? 100 ভাগ। এখানে 1 ভাগ কম বেশি হওয়ার কোনো সুযোগ 100-এ 100, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন বলেন বাংলাদেশে হিন্দু মুসলমান আছে না? নাই, আছে। সবাই মিলেমিশে থাকে কি থাকে না? থাকে। যদি আপনার এলাকায় হিন্দু ভাই থাকে অবশ্যই আপনি কথা বলবেন, সম্পর্ক রাখবেন, বিজনেস করতে পারবেন। ইসলাম এতে নিষেধ করে। হিন্দু ভাই যদি পানি দিয়ে পান করেন সমস্যা নাই, বিস্কিট দিলে খান সমস্যা নাই, চনাচুর দিলে খান সমস্যা নাই, সবজি দিলে খান সমস্যা নাই, ভাত দিলে খান সমস্যা নাই। তবে মুরগি মাংস খেতে পারবেন না। কেন? মুরগি বলেন, মাংস বলেন, প্রাণী বলেন, ওই প্রাণী জবে করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর নামে জবে করতে হবে। তা আল্লাহর নামে জবে না করলে সেটা কি খাওয়া যাবে? সেজন্য হিন্দু ভাই যদি আপনাকে সবজি দে খান, কিন্তু যদি মুরগি দে আপনি বলেন ভাই আমি মুরগি খেতে পারবো না। কেন? তুমি মুরগি জবে যে সিস্টেমে করেছ আমার ইসলাম সেটা সমর্থন করে না। তাহলে হিন্দুদের সাথেও বিজনেস মুসলমান করে কি করে না? করতে পারে কি পারে না? পার। ইসলাম বলে নাই যে বিধর্মী বিদায় কথা বলবা না, এটা না। ধর্ম যার যার উৎসব তার, সে তার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব, কিন্তু আমরা মিলেমিশে চলবো। এটার নাম ইসলাম। এটার নাম কি? তো মাঝে মাঝে হিন্দু মুসলমান ব্যবসা করতে গেলে ঝগড়া বাজে কি বাজে না? বাজে। তো এটা সমাধান করার জন্য কার কাছে যায়? মেম্বারের কাছে যায়, কাউন্সিলরের কাছে যায়, মেয়রের কাছে যায়, এমপির কাছে যায়,
তাও যদি না হয় আদালতে যায়, কথা ঠিক না? তো মদিনার মধ্যে এক ইহুদি আরেক মুসলমান ব্যবসা করত। সেই সময় বেশি দামি ব্যবসা ছিল পানির ব্যবসা। কেন? মদিনা মরুভূমি, পানির কোনো ব্যবস্থা নাই। এখন তো জমজম চলে গেছে আলহামদুলিল্লাহ, মদিনায় এখন পানির কোনো সংকট নাই। তখন কি পানির কি ছিল? করছিল। মুসলমান ইহুদি মিলে পানির ব্যবসা করছে। হঠাৎ ওদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে গেছে, মারামারি পর্যায়ে চলে গেছে। মুসলমান বলে, ইহুদি তোমার কথা আমি মানি না, ইহুদি বলে আমি তোমার বিচার মানি না। দুইজনের মধ্যে যখন মারামারি বেজে গেছে, তখন মুসলমান বলছে, যাও সমাধানের জন্য আমি মুসলমান প্রস্তাব রাখলাম, চলো মসজিদে নববীতে যায়, আমার নবী যে বিচার করবে আমরা সেই বিচার মেনে নেব। এটা কে বলতেছে? এটা কে বলতেছে? মুসলমানে বলতেছে। তো ইহুদি বলতেছে, উনি মুসলমানের নবী হইলেও ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, যে রাহমাতাল্লিল মুসলিমিন না, রাহমাতাল্লিল, এই নবী বেইনসাফি করবে না, ইনসাফ করবে। আমি ইহুদিও সাক্ষী দিয়ে নবীর বিচার মানতে রাজি আছি। তা দুইজনে কার বিচার মানবে? আমার দয়া ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটছে, সে আমার কথা মানে। আমার নবী বলে, এক পক্ষের কথা শুনলে হবে না, ইহুদির পক্ষের কথাও শুনতে হবে। ইহুদি সমস্ত ঘটনা বর্ণনা করলেন। আমার নবী বললেন, দুইজনের কথা বুঝে বিচার হচ্ছে, ইহুদি রাইটে আছে, সুতরাং আমি নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলাম। আমি হলে গুড়াই ফেরা চাইয়া মুসলমানের পক্ষে দিতাম। আমার নবী দিছে কার পক্ষে? ইহুদির পক্ষে। মসজিদে নববী থেকে বের হইয়া মুসলমানে বলতেছেন নবীর বিচার মানি না। কে বলতেছে? ইহুদি না মুসলমানে? মুসলমানে বলতেছেন নবীর বিচার, ইহুদি বলতেছে এই জমিনে কার বিচার মানবি? নবী বিচার করছে, হয় নাই, চলো সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে যায়। তখন ইহুদি বলেন, নবীটা যেহেতু ইনসাফ করে, নবীর আবু বকরকে আর বেইনসাফি করবে নাকি? উনি ইনসাফ করবে, চলো ওনার কাছে যায়। দুজন গেলেন সৈয়দুনা সিদ্দিক আকবরের দরবারে। সৈয়দুনা আবু বকর বললেন, কেন আসলেন? তখন বললেন, আমাদের মধ্যে ঝগড়া বেজেছে। মুসলমান পুরা ঘটনা বলেছে। আবু বকর বলে, এক পক্ষের কথা শুনে বিচার করা যাবে না। ইহুদি বলো। ইহুদি বললেন, দুজনের কথা শুনে ঠিক আমার নবী যেভাবে বিচার করেছে, সৈয়দুনা আবু বকর সিদ্দিক আমার নবীর মতো ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। এখন নবীর বিচারও ইহুদির পক্ষে, সিদ্দিক আকবরের বিচারও কার পক্ষে? এই মুসলমান আবু বকরের ঘর থেকে বের হয়ে বলছে, আমি আবু বকরের বিচার মানি না। এখন ইহুদি বলতেছে, তুই নবীর বিচারও মানিস না, আবু বকরের বিচার মানিস না, এই পৃথিবীতে কার বিচার মানবি? তখন বলছে, ওয়াল্লাহ, আমাদের মধ্যে একজন ইনসাফকারী আছে, নাম কি? সোনার নাম ওমর ইবনুল খাত্তাব, উনি যে বিচার করবে আমি সেটা মানবো। ইহুদি বলে, বিশ্বাস করি না, যে নবীর বিচারই মানি না, যে নবীর পরে যিনি আফজল সিদ্দিক আকবর, ওনার বিচার মানে না, সে যে ওমরের বিচার মানবে, এটা আমার বিশ্বাস হয় না। তখন মুসলমান ওয়াল্লাহ, খোদার কসম, আমি ওমরের বিচার মানবো। তখন ইহুদি বলে, ওয়াদা কর। সো ওয়াদা, ওমর যদি তোমার পক্ষে রায় দেয় আমি মানবো। তখন দুজনে মিলে ফারুকে আজমের দরবারে আসলেন। ইহুদি বললেন, ওমর, সে কি মুসলিম? ওমর বলে, তাই তো মনে হয়, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, নামাজ তো পড়ে মসজিদে নববীতে, কি হয়েছে? আমাদের মধ্যে ঝামেলা হয়েছে। তারপর সে নবীর কাছে গেল, আপনার নবী সব ঘটনা শুনে আমার পক্ষে রায় দিয়েছে। ও কি বলে? ও বলে নবীর বিচার মানে না। তারপর আবু বকরের কাছে, আবু বকর কি করলো? আবু বকর নবী যেরকম বিচার করছে সেরকম বলছে, ওমর যেটা বলবে। হে ব্যক্তি, তুমি কি তাই বলেছ? উনি দুই হাত তুলে বলছেন, হ্যাঁ, ওমর হচ্ছে খুব ভালো মানুষ, উনি যে বিচার করবে আমি সেটাই মানবো। ফারুক আজম তরবারি বের করে দিয়ে বলছে, নবীর বিচার মানতে পারে নাই, আমার বিচার সে দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। এক কুফ মারি দুই ভাগ করে ফেলছে। কয় ভাগ? দুই ভাগ। এখন ইহুদি কাঁপানি শুরু হয়ে গেছে, যেটা কি বিচার? ইহুদি ওমর বলছে, লা তাখাফ, তুই ভয় পাস না, এরকম বিচার। ওমরের বিশ্বাস হচ্ছে সূর্য আলো দিচ্ছে নবীর কারণে, চাঁদ হাসতেছে নবীর কারণে। আমি ওমর দামি হয়েছে নবীর কারণে, যে নবীর বিচার মানে না, তার দুনিয়ায় নিঃশ্বাস নেওয়ার কোনো অধিকার।
যখন দুই ভাগ করে ফেলছে, ইহুদি বলে এটা যদি ইসলাম হয় কালিমা পড়াই দেন না, কালিমা পড়াই মুসলমান বানায় ফেলছে। কারণ দাড়ি ছিল কি ছিল না? ছিল তো। যারা মারছে পাগড়ি ছিল কি ছিল না? এখন মদিনার মিছিল বের হয়েছে, ওমর মুসলমান মারি ফেলছে, ওমর মুসলমান মারি ফেলছে। মিছিল বের হওয়ার পরে আমার নবীর দরবারে বিচার আসছে যে ইয়া রাসূলুল্লাহ ওমর খুন করছে, খুনের বিচার করতে হবে। আমার নবী বলে এই বিচার আমি করব না, আমি নিলাম, আমি আল্লাহর আদালতে দিয়ে দিয়েছি। আমার রসুল বলেন ওমর আপনি গরম হইন না, চুপ থাকেন, বিচার করবে কে? আল্লাহ। তো আল্লাহ বিচার করছে, আল্লাহ রায় দিচ্ছে। আল্লাহ বলছে হাবিব ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার ওমর আমি আপনার রবের কসম করে বলছি সে কোন ঈমানদারকে মারে নাই। ওমর যারে মারছে সে মুনাফিক, ওমর অন্যায় করে নাই, ওমর সঠিক কাজ করেছে। সেই কারণে আজকেও ইসলাম যদি মানতে হয় আমার নবী যেভাবে বলেছে সেইভাবে মানতে হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কি নবীর পক্ষে নাকি? আল্লাহ বলছে আমি নবীর পক্ষে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম আপনার ওমর কোন মুমিনকে মারে তো দাড়ি থাকলে ইমানদার না, ফাগড়ি থাকলে ইমানদার না, জুব্বা বললে ইমানদার না, নবীকে মানতে পারলে ইমানদার। নবী মেনে নামাজ পড়েন নামাজ হবে, নবী মেনে রোজা রাখেন রোজা হবে, নবী মেনে হজ করেন হজ হবে। আজকে সাহেব কেবলা যেনাকে আপনি ফুলতলি দরবারের মূল বলতেছেন, উনি রক্ত দিয়ে দিয়েছেন এই জমিনে একটা কারণে, সেটা হচ্ছে মানুষকে নবীওয়ালা করার জন্য। অন্য কোনো কারণে রক্ত। আজকের মাহফিল থেকে আমরা শিখলাম আমরা ব্যক্তিওয়ালা হব না, আমরা হব নবীওয়ালা। আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ومولانا محمد ووسيلتي إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় রব্বুল আলামিন, কুয়াশায় পুরা এই জমিনকে অন্ধকার করে ফেলেছে। এই অন্ধকার সময়ে তোমার বান্দাগুলো ঘরে বসে না থেকে, চায়ের দোকানে আড্ডা না দিয়ে তোমার হাবিবের প্রেমের বাগানে চলে এসেছে। মাওলা তাদের হাজিরিকে তুমি কবুল করে নাও, তাদের আশাকে তুমি কবুল করে নাও, তাদের সকল ফরিয়াদকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিল যারা টাকা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ শেষ পর্যন্ত বসে এই মাহফিলকে সার্থক করার তৌফিক নসিব করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াজিফের মোহতারাম বিশেষ অতিথি দ্বিতীয় ওয়ার্ল্ড ইসলামী দর্শকার মাসুদ সাহেব।